মশা সাইফুল, তো যেটা করা হচ্ছিল আমাদের সেটা একটু দেখে আসি। প্রিভিয়াস ক্লাসে কি করছিলাম আমরা। Laravel 04 কি ছিল আমাদের ফ্রন্ট এন্ড। সো ফ্রন্ট এন্ডের মধ্যে আমরা ফ্রন্ট এন্ডে আমরা 3টা পেজ করতে পারছিলাম এভাবে। আর হচ্ছে প্রোডাক্ট ডিটেলস। আপনাদের একটা হোমওয়ার্কও ছিল, করতে পারছেন না সবাই? এক্সিলেন্ট। এখন দেখেন, সো এই ফ্রন্ট এন্ডের এই কন্টেন্টগুলোকে ডাইনামিক করার জন্য আমরা অ্যাডমিন প্যানেল তৈরি করব। সো অ্যাডমিন প্যানেলে আমাদের বেশ কিছু কাজ আছে। সেখানে কি বলে, অ্যাডমিন প্যানেলে ডেটাবেজের সাথে কাজ করতে হবে। তো ডেটাবেজের সাথে কাজ করার জন্য আমরা ডামি ভাবে একটা বিষয় নিয়ে প্র্যাকটিস করতেছিলাম, কিছু স্টুডেন্টদের ইনফরমেশন কিভাবে অ্যাড করতে পারি, তাই না? বেসিক ক্রুডিংটা প্র্যাকটিস করানো হচ্ছিল ল্যারাভেল দিয়ে। সমস্যা নেই, আপনার ইচ্ছা। এখানে বসলে কিন্তু আমার যন্ত্রণা সহ্য করা লাগবে, কারণ আমি আস্তে কথা বলতে পারি না। ঠিক আছে, আপনি দূর থাকুমি না, এত জোরে কথা বলে মানুষ। নাও তাহলে এখানে স্টুডেন্ট কি অ্যাড করা যাচ্ছিল? শাহরুখ খান, হ্যাঁ, ডাটা সেভ হচ্ছে, তাই না? সো এমন কেউ কি আছেন ডাটা সেভ হয় নাই? তো ব্লক 54, সরি আমাদের এটা নাম কি ছিল ভুলে গেলাম। এই যে টিটি ল্যারাভেল 04, এই যে স্টুডেন্ট টেবিলের মধ্যে আমরা এভাবে ডেটা নিয়ে আসতেছিলাম, তাই আলহামদুলিল্লাহ ডাটা আসতেছে। কিন্তু লাস্টের গুলো তো খেয়াল করেন, ক্রিয়েটেড আর আপডেটেড, এই দুটোতে ডাটা আসে নাই। এজন্য অ্যাকচুয়ালি ডাটা সেভ করার কাজটা এলিকুয়েন্ট দিয়ে করা হয় না, কোয়েরি বিল্ডার দিয়ে করা হয় না সাধারণত আর কি। তো আমরা এটা কি কন্টিনিউ করবো নাকি প্রজেক্টে ঢুকে যাবো বলেন? এগুলো পাবো বলেন। কোয়েরি বিল্ডার থেকে হ্যাঁ দেওয়া যাবে। তাহলে ওই যে ম্যানুয়ালে দিতে হবে আর কি, পিএসপি ডেট ফাংশন ইউজ করে নিয়ে এসে ভ্যারিয়েবলের মধ্যে দিয়ে দিয়ে দিব। কেন দেখায় দিব? আপনি দেখতে পারেন না? হ্যাঁ, দেখতে আপনি যে কন্ট্রোলার থেকে ডাটা নিচ্ছেন, আমি আপনাকে রাস্তা দেখায় দিচ্ছি, কিন্তু আমি আপনাকে করে দিতে পারবো না। এই যে এভাবে যখন দিচ্ছেন তখন আপনি যেটা করতে হবে, এখানে একটা কলাম নিতে হবে। হ্যাঁ, এর নাম হবে ক্রিয়েটেড অ্যাড। ক্রিয়েটেড অ্যাড, ঠিক আছে। এখানে ভ্যালু কি আসবে? এটা তো ইনপুট ফিল্ড থেকে আসবে না, আপনাকে ভ্যালু তৈরি করতে হবে। সো এখানে পিএসপির একটা ডেট ফাংশন আছে। ডেট মানে কিন্তু আবার ফার্স্ট ডেট না, আপনারা তো অনেক কিছু বুঝে যান অল্পতেই, তাই না? ফার্স্ট ডেট দেখেন নাই? হ্যাঁ, ও দেখছে আরো বেশি, ও দেখতে দেখতে চোখ বন্ধ করে ফেলছে, চশমা লাগাইছে। ঠিক আছে, তো এই যে আপনি এখান থেকে ডেট ফাংশন ধরে দেখবেন, ডেট ফাংশনের মধ্যে এভাবে লিখে দেওয়া যায় ইয়ার। বুঝতে পারছেন কি? ডেট হ্যাঁ, এই ডেটটাকে আপনি এখানে ঢুকাই দিবেন, হয়ে গেল। একই হবে, একই হবে, ক্রিয়েটেড আপডেটেড একই হবে। বাট যখন আপনি করবেন, এডিট করবেন,
হ্যাঁ, তখন আবার কিন্তু চেঞ্জ করতে হবে। ক্রিয়েটেড অ্যাড, আপডেটেড অ্যাড, দেখেন প্রথম অবস্থা এখানে যে যায় দেখেন দুইটা কি একই না? 27, 4, 16, 11, 10, 3, 9, 27, 4, 16, 11, 10, 3, 9 একই না? ক্রিয়েটেড অ্যাড, আপডেটেড অ্যাড একসাথে করা হয়েছে, বাট পরবর্তী যখন আপডেট করবেন তখন ক্রিয়েটেড অ্যাডে কোনো ভ্যালু যাবে না। ভ্যালু যাবে কোথায়? করা যাবে না। পিএসপি ডেট ফাংশনটা কিভাবে ইউজ করতে হয় এটা যদি আপনি ম্যানুয়ালে যান একদম সুন্দরভাবে বলে দেওয়া আছে। বুঝতে পারছেন? এখানে দেখেন এর দুনিয়ার হিস্টোরি দেওয়া আছে, এই যে ডেট, মান্থ, ইয়ার, কি হবে, হেন তেন, বাগডুম বাগডুম, এনে একটু পড়তে হবে, বুঝছেন? আপনার কি লাগে হাইয়ানতে লইয়া লইতেই পারবেন না? এই দেখেন এখানে এই ফরম্যাটে দিলে আউটপুট কি আসবে, এই ফরম্যাটে দিলে আউটপুট, সব এখানে বলে দেওয়া আছে। এক্সিলেন্ট। কি বলতেছেন মনে মনে? হ্যাঁ, ঠিক আছে। আজকে কত নম্বর ক্লাস? 38। হ্যাঁ, সবার মাথা গরম আছে আশা করি, আমার ঠান্ডা আছে এখন বর্তমানে। হ্যাঁ, মাথা বাসায় কারেন্ট নাই তো খুব ভালো, খুশি খবর। সারাদিন সারা রাত বাইরে ঘুরবেন, এলাকায় আছেন, সারা রাত বাইরে থাকবেন, ঠিক আছে। রবীন্দ্র সরণিতে ঘুমাইবেন, কত সুন্দর জায়গা, অনেকে ঘুমাইছেন, কত রাত ওখানে শুয়ে কাটাই দিছি এই রবীন্দ্র সরণিতে। হ্যাঁ, ঠিক আছে, এটা কোনো ব্যাপারই না, ম্যান ইজ মর্টাল, কি বলেন? সো কি করতে হবে এখন দেখেন, এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের প্রজেক্টের অ্যাডমিন প্যানেল তৈরি করব, অ্যাডমিন প্যানেল। সো বেসিক্যালি এটা হচ্ছে আমাদের ফ্রন্ট এন্ড। এই ফ্রন্ট এন্ডের কন্টেন্টগুলোকে ডাইনামিক করার জন্য আমাদের অ্যাডমিন প্যানেল তৈরি করতে হবে। সো অ্যাডমিন প্যানেলের জন্য আমরা জানি যে সাধারণত এটা হচ্ছে প্রজেক্টের বেস পাথ। প্রজেক্টের বেস পাথের পরে কিছু একটা লিখতে হয়, কেউ লেখে অ্যাডমিন, কেউ লেখে লগ ইন, কেউ অনেকে অনেক কিছু লেখে, হোয়াট এভার ইট ইজ, যে যেটাই লেখুক। হ্যাঁ, এখানে কোনো স্ট্যান্ডার্ড নাই। আপনি যে কোম্পানির কাজ করে দিবেন, আপনাকে কোম্পানির যে আইটি ম্যানেজার কারো যদি কন্ট্রাক্টে কাজ করে দেন, আপনাকে 1 লাখ টাকা দিবে, আপনি এটা কাজ করে দিবেন, শেষ। তাহলে আপনাকে যেটা করতে হবে, কাজ বুঝে দেওয়ার পরে তাকে বলতে হবে যে এই জায়গাটায় আপনি চেঞ্জ, এখানে কি আসবে এটা একমাত্র কোম্পানির ম্যানেজমেন্টের লোক ছাড়া কেউ জানে না। talhatraining.com এর পাশে কি দিলে অ্যাডমিন প্যানেল, talhatraining.com এ কিন্তু একটা অ্যাডমিন প্যানেল আছে, কিন্তু সেটাই কিন্তু আমরা কেউ যাই না। এর কিন্তু একটা অ্যাডমিন প্যানেল আছে, এখানে যত কন্টেন্ট দেখতে পাচ্ছেন সবকিছু ম্যানেজ করার জন্য একটা অ্যাডমিন প্যানেল আছে, ঠিক আছে। এটা যারা অ্যাডমিন প্যানেল ডেভেলপমেন্ট করে তারা জানে, এটা এভাবে বলে দিতে পারে। তো আমাদের সাইটেও এখানে কি লিখলে আসবে, তবে সাধারণত যখন ডেভেলপমেন্ট ফেজে কাজ করানো হয় অ্যাডমিন অথবা লগ ইন, ঠিক আছে, একটা কিছু লিখে দিলেই পারেন আর কি। তো ধরো আমি চাচ্ছি যে এখানে আমরা কিছু একটা করবো আর কি, সেই অথেন্টিকেশনের ব্যাপারটা, এবং সেটা কিন্তু হয় আপনার কি বলে যে এটাকে, হ্যাঁ, ভ্যালিড ইমেল অ্যাড্রেস পাসওয়ার্ড। আমি যদি আপনাকে একটা জিনিস দেখাই, যেমন মনে করেন এখানে একটা সাইট দেখেন espnbd.com, হ্যাঁ, এই যে মনে করেন একটা সাইট, তো এই সাইটের কন্টেন্টগুলোকে ম্যানেজ করার জন্য এর একটা অ্যাডমিন প্যানেল আছে। অ্যাডমিন প্যানেলটা কই? অ্যাডমিন প্যানেল হচ্ছে এখানে যদি যাই, এর অ্যাডমিন প্যানেল সম্ভবত অ্যাডমিন, হ্যাঁ, এখানে আসলো, ঠিক আছে। এখানে আসার পর এখানে এখন ভ্যালিড ইমেল অ্যাড্রেস, ভ্যালিড পাসওয়ার্ড দিয়ে লগ ইন করলে লগ ইন হয়ে যাবে, এরকম বিষয়টা আর কি। এই কন্টেন্টগুলোকে ডাইনামিক করার জন্য এইটা আর কি। হ্যাঁ, তো এভাবে বেসিক্যালি কাজগুলো হয় আর কি। সো অথেন্টিকেশনের জন্য আমাদের কাজগুলো করতে হবে আর কি পরবর্তীতে। তো এই যে অ্যাডমিন প্যানেল তৈরি করা, লগ ইন লগ আউট, এই কাজগুলো দুই ভাবে করা যায়। একটা হচ্ছে ম্যানুয়ালি, আপনাদের একটা দেখাইছি না ড্রপ পিএসপি দিয়ে, ঠিক আছে। হ্যাঁ, অনেকে হয়তো সেটা অনেক নিচ দিয়ে গেছে, বাট ঘটনা হচ্ছে যে না,
ওটা কিন্তু ভিডিও ছিল। আপনি যদি ভিডিওটা দেখে দেখে পজ করে করে দেখেন তাহলে কিন্তু বিষয়টা বোঝা যাবে যে অ্যাকচুয়ালি কি হচ্ছে এখানে। তো আমরা ওইরকম ম্যানুয়ালি ব্রাউজারের সেশন ইউজ করে করে ডেটাবেজে একটা টেবিল হবে, ইউজার টেবিল। ইনফ্যাক্ট ইউজার টেবিল কিন্তু আছেই, তাই না? ইউজার টেবিল আছে না আমাদের প্রজেক্টে? আমরা যখন স্কিমা ফাইলগুলো মাধ্যমে মাইগ্রেশন করছিলাম তখন দেখেন এই যে ইউজার্স নামে একটা কিন্তু আছেই, ইউজার্স। এখানে যান, এই দেখেন নেম, ইমেল, পাসওয়ার্ড, রিমেম্বার, টোকেন, ক্রিয়েটেড, আপডেটেড, এই ফিল্ডগুলো কিন্তু এখানে আছে। তো এই টেবিলে একজন রেজিস্টার করা ইউজার থাকবে। আমরা মনে করেন ইনসার্টে গিয়ে ম্যানুয়ালি একটা ডাটা এইভাবে ইনপুট দিতে পারবো। তারপরে যখন এখানে লগ ইন বা অ্যাডমিন লিখলে একটা ফর্ম আসবে, সেটা করা যাবে না? আমি যদি আপনাদেরকে বলি যে এখানে অ্যাডমিন লিখলে এখানে একটা ফর্ম আসবে, সেই ব্যবস্থাটা করেন। এখানে একটা ফর্ম আসবে, সেই ব্যবস্থাটা করেন। তো এখানে একটা ফর্ম আসতেই পারে, তাই না? সেটা করা কিন্তু কোনো ব্যাপারই না। এগুলো আপনারা হাজার হাজার বার করছেন। এবার সেই ফর্মের মধ্যে ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড দিয়ে যখন সাবমিটে ক্লিক করবে তখন কি হবে? ওই ইমেল অ্যাড্রেস আর পাসওয়ার্ডটা আপনি কোথায় পাওয়া যাবে? রিকোয়েস্টের মধ্যে নাকি মডেলের মধ্যে? রিকোয়েস্ট ক্লাসে না? রিকোয়েস্ট থেকে আপনি নিয়ে রিকোয়েস্ট ইমেল, রিকোয়েস্ট পাসওয়ার্ড নিয়ে ডাটাবেজে চেক করে যদি হয় ভিতরে ঢুকতে দিবেন, নাহলে ঢুকতে দিবেন না। করা যাবে না? করা যাবে। এটা হচ্ছে আমাদের বেসিক প্রসেস, যেভাবে আমরা কাজগুলো করে থাকি। এছাড়া ল্যারাভেল ফ্রেমওয়ার্কের একটা বিল্ট ইন অথেন্টিকেশন সিস্টেম আছে। যে ফ্রেমওয়ার্ক অলরেডি একটা করেই রাখছে, দুইভাবে কাজটা করা যায়। এখন এখানেও কোশ্চেন আসে কোনটা ভালো? অ্যাকচুয়ালি দুটোই ভালো, কোনোটাই খারাপ না। একটা হচ্ছে আমরা ম্যানুয়াল, তবে এক্ষেত্রে বলা যায় যেহেতু বিল্ট ইন যে অথেন্টিকেশন ক্লাসটা আছে, যারা ল্যারাভেল তৈরি করছে তারা ডেফিনেটলি আমাদের চেয়ে অনেক কম জানে, তাই না? অনেক কম জানে। তো তাদেরটা ভালো হবে না, এটাই স্বাভাবিক। সেই জন্য এখন বাকি সব আল্লাহ ভরসা, আপনার ইচ্ছা। ঠিক আছে, আপনি কি করতেন? তো ল্যারাভেলে বিল্ট ইন একটা ক্লাস আছে, অথ ক্লাস। সেই অথ ক্লাসের মাধ্যমে আমরা চাইলে এই অথেন্টিকেশনের পুরো প্রসেসটাকে মেনটেন করতে পারি। আবার আমরা চাইলে যেটা করতে পারি সেটা হচ্ছে যে আমাদের নিজেদের মতো সিকিউরিটি জন্য একটা ক্লাস তৈরি করে নিয়েও কাজগুলো করতে পারি। তো সেক্ষেত্রে শফিউল আলম স্যারের কাছ থেকে বা স্যার সেখানে বলে গেছে অথ ক্লাসটা দেখানোর জন্য। আমরা অথ ক্লাসে দেখব। সো অথ ক্লাস লিখলে জাস্ট একটা টার্মিনালে একটা কমান্ড চালিয়ে দেওয়ার পর যত যা আছে সব অটোমেটিকলি হয়ে যাবে। দেখেন, সিম্পলি একটা কাজ করি, সবাই প্রজেক্টের মধ্যে আসেন, ফোল্ডারের থ্রুতে। আসছেন? এই যে প্রজেক্টের মধ্যে আসেন, ল্যারাভেলের অথ ক্লাসটা কিভাবে ইউজ করবেন সেই বিষয়টা এখন প্র্যাকটিস করা হচ্ছে আর কি, সবাই মিলে। তো এখানে কুন্ডু থাকলে ভালো হতো। আপনাদের মধ্যে আরো কেউ একজন আছে যে আসে না রেগুলার, ঘটনা কি? তন্ময় জন কিরা? হ্যাঁ, বদমাসটা কই? ফর্সা কাকলি ভালো, খারাপ না। কার? তন্ময়ের? আচ্ছা, ঠিক আছে। তো কাজ করে না, ফাঁকি দেয়। ওটার সাথে বিষয় এই যে আপনার এই বরাবর একটা ছেলে বসতো। হ্যাঁ, ওটা কই? আসছিল পরীক্ষা দিতে? এনে নিয়ে আসেন নাই কেন? হ্যাঁ, কিসের টায়ার্ড আপনি? আপনাকে দেখে মনে হচ্ছে আপনি ফরফরায় একদম মাত্র ঘুম থেকে উঠলেন। হ্যাঁ, ভালো, খারাপ কি? প্রাইভেট ইউনিভার্সিটি কেউ করে ফেল করায়? এটা আসল ইউনিভার্সিটির কথা ছিল, ঘটনা না। ডোন্ট টেক ইট আদারওয়াইজ। আমি অ্যাকচুয়ালি বলতে চাচ্ছি যে অ্যাকচুয়ালি ইউনিভার্সিটিগুলো, প্রাইভেট ইউনিভার্সিটিগুলো এই ধরনের সাধারণত করে না আর কি। আপনাকে পাশ করাই দিবে, সমস্যা, টেনশন নেন না, পাশ করে।
গ্রেড দিয়ে কারো জব হয় না, সরকারি ইয়া ছাড়া আর কি। গ্রেড দিয়ে যদি আপনি মাস্টারি করতে চান তাহলে হবে আর কি। হ্যাঁ কি করবেন? হ্যাঁ না অ্যাকচুয়ালি ঠিক আছে না, ক্লাস করতে পারেন বা এটা আপনার ইচ্ছা আর কি। যাই হোক প্রত্যেকটা দিনই ক্লাস আর প্রত্যেকটা দিনই কি কোন আপনার ওদিকে সব প্রবলেম হয় না, ক্লিয়ার রাখে না? ঠিক আছে, আল্লাহ ভরসা, ভালো একটা প্রজেক্ট করেন দেখেন। হ্যাঁ কি করছেন? আচ্ছা গুড, আচ্ছা বুঝে আসছে। যাই হোক দেখেন, এটা ব্যাপার না। এখন অথেন্টিকেশনের এখন আমাদের মেন টার্গেটটা কি? যাই হোক, যা হওয়ার সেটা হয়ে গেছে। এখন আপনি এখন এখানে আছেন তার মানে কি, তাই না? ওই যে বলছিল যে একজন বিজ্ঞানী নাকি যেন বলছিল যে আপনার জীবনের তিনটে জিনিস, সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়, গুরুত্বপূর্ণ মানুষ, গুরুত্বপূর্ণ কাজ। কি সবচেয়ে ইম্পর্টেন্ট? গুরুত্বপূর্ণ সময়, গুরুত্বপূর্ণ মানুষ, গুরুত্বপূর্ণ কাজ। মানে মানুষের কাছে আর কি, প্রত্যেকটা মানুষের জন্য। এটা শুধু আপনাদের জন্য না, আমার জন্য। যে সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়, গুরুত্বপূর্ণ মানুষ এবং গুরুত্বপূর্ণ কাজ কোনটা, তাই না সুলাইমান? কোন তিনটা বলেন তো? আমার জন্য, আমার জীবনের সবচেয়ে মানে এখনকার জন্য সবচেয়ে, আমার জীবনে এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় হচ্ছে সেইটা যেটা আমার সামনে দিয়ে যাচ্ছে আগামী 6টা পর্যন্ত। এরপরে হচ্ছে গুরুত্বপূর্ণ আমার জন্য এখন সবচেয়ে প্রায়োরিটি মানুষ হচ্ছেন আপনারা যে কজন আমার সামনে বসে আছেন, এর বাইরে কিন্তু প্রায়োরিটি কেউ নাই। এরপরে আর কাজ, গুরুত্বপূর্ণ সবচেয়ে এখন কাজ হচ্ছে এই অথ ক্লাসটাকে কত সুন্দরভাবে আমরা সবাই মিলে প্র্যাকটিস করতে পারি একদম ভেঙে, এটা হচ্ছে গুরুত্বপূর্ণ কাজ। ঠিক আছে, সো এখন আমি একজনের কাছে 30,000 টাকা পাই, এটা নিয়ে চিন্তা করে লাভ নেই আমার। ওটা নিয়ে চিন্তা করুন 6টার পরে, ঠিক আছে? বা কারোর সাথে দেখা করার কথা আছে 7:30, ওটা চিন্তা করা যাবে না নাকি, ওটা একটু পরে। আচ্ছা, সো প্রজেক্টের ভিতরে আসছেন। ভিতরে আসার পর আগে অথ ক্লাসটা এখন পর্যন্ত কিন্তু আমাদের প্রজেক্টে একটু খেয়াল করেন, আমাদের যে প্রজেক্টটা আছে সেটা যদি আমরা একটু অ্যানালাইসিস করি, দেখেন অ্যাপের মধ্যে, HTTP-র মধ্যে, কন্ট্রোলারের মধ্যে কি থাকে? কন্ট্রোলার থাকে, তাই না? এখানে দেখেন ক্যালকুলেটর, কন্ট্রোলার, কন্ট্রোলার, ওয়েলকাম। এখানে অথ নামের একটা ফোল্ডার আছে না? এর মধ্যে কিছু লাইব্রেরি আছে, ফরগেট পাসওয়ার্ড, লগ ইন কন্ট্রোলার, রেজিস্ট্রেশন কন্ট্রোলার, রিসেট পাসওয়ার্ড কন্ট্রোলার। এবার এটা হচ্ছে আমার কন্ট্রোলারের অবস্থা, ঠিক আছে? এবার নিচের দিকে আসেন, নিচের দিকে এসে রিসোর্সের মধ্যে ঢোকেন, রিসোর্সেস ভিউ। ভিউয়ের মধ্যে কি আছে দেখেন তো? ফ্রন্ট এন্ড, এগুলো সবে আমরা তৈরি করছি, তাই না? ফ্রন্ট এন্ডের মধ্যে যা আছে আর স্টুডেন্টের মধ্যে যা আছে এগুলো আমাদের তৈরি করা। রাউটসের মধ্যে জানতো, রাউটসের মধ্যে আমরা কাজ করছি web.php। web.php তে ভালো করে দেখেন কি কি আছে, কারণ এখন আমরা একটা ঘটনা ঘটাবো, তার ফলে এগুলো কিন্তু চেঞ্জ হয়ে যাবে। ওয়েলকাম কন্ট্রোলার, ওয়েলকাম কন্ট্রোলার, ওয়েলকাম ক্যালকুলেটর কন্ট্রোলার, ওয়েলকাম কন্ট্রোলার, তাই না? দুইটা কন্ট্রোলার আছে, ক্যালকুলেটর আর ওয়েলকাম। আর এখানে কিছু 3, 4, 7 আর 2, 9, 9টা ইউআরএল এর জন্য 9 ধরনের কাজ করতে বলা আছে এখানে, তাই না? 9টা ইউআরএল, এই যে এটা হচ্ছে বেজ, এটা নিউ অ্যারাইভাল, প্রোডাক্ট ডিটেলস, বাংলাদেশ, ক্যালকুলেটর, ঢাকা, ওয়েলকাম। আচ্ছা, এতটুকুনি মোটামুটি দেখলাম আমরা। কন্ট্রোলার দেখলাম, আমরা ভিউ দেখলাম এবং আমরা রাউটসটা দেখলাম। এখন টার্মিনালে এসে শিফট চেপে ধরে ইয়াটা ওপেন করেন, টার্মিনালটা ওপেন করেন প্রজেক্টের মধ্যে এসে, বুঝছেন? করার পরে এখানে আমরা একটা জাস্ট একটা কমান্ড লিখবো, php artisan make auth। লিখছেন?
পিএসপি আর্টিজান মেক অথ, এই একটা কমান্ডেই কিন্তু ঘটনা সব ঘটে যাবে। কি হবে, যে ক্লাসটা আছে সেই ক্লাসটা এই প্রজেক্টের মধ্যেই বিল্ট ইন আছে, ক্লাসটা কিন্তু আছে, বাট ক্লাসটা এখন পর্যন্ত আমি ইউজ করি নাই। ক্লাসটা এখন পর্যন্ত আমার যে প্রজেক্টটা, যখন আপনি মনে করেন আপনার কাছে একটা প্রজেক্ট আছে, প্রজেক্টের মধ্যে অনেকগুলো ক্লাস আপনি ফোল্ডারের মধ্যে সেভ করে রাখতে পারেন না? রাখতেই পারেন, বাট সেগুলো যদি রিকোয়ার না করেন, অবজেক্ট তৈরি না করেন, সেগুলো ধরে ধরে যদি ফাংশন ইউজ না করেন, তাহলে ওই ক্লাসের কোনো মানে ইম্প্যাক্ট কি পড়বে প্রজেক্টে, তাই না? এখানেও অথ ক্লাসগুলো সব প্রজেক্টের মধ্যে আছে, কিন্তু ওই যে কাজগুলো আছে সেই কাজগুলো করে না। আমি এই টার্মিনাল দেওয়ার সাথে সাথে দেখবেন আমার প্রজেক্টের স্ট্রাকচার চেঞ্জ হয়ে যাবে একটা কমান্ডেই। ওই অথ ক্লাসটা তখন আমাদের প্রজেক্টের সাথে কানেক্টেড হয়ে যাবে, এবং কিছু নতুন নতুন কিছু ইউআরএলও কি হয়ে যাবে, কিছু ইউআরএলও অ্যাক্টিভ হয়ে যাবে। তার কারণে পিএসপি আর্টিজান মেক অথ এটা লিখে এন্টার দিলাম, পিএসপি আর্টিজান মেক অথ এন্টার দিচ্ছি। বলা যাচ্ছে অথেন্টিকেশন জেনারেটেড সাকসেসফুলি, আসে নাই? আপনার কি হয়েছে? আপনি কোথায় আছেন? প্রজেক্টের মধ্যে ঢুকে পড়েন নাই? হায়দার আলী, কি অবস্থা হয়েছে? সবকিছু একই সিস্টেম, কন্ট্রোলার তৈরি করতে গেলে মেক কন্ট্রোলার, ইভেন্ট তৈরি করতে গেলে মেক ইভেন্ট, খালি পিএইচপি আর্টিজান দিয়ে মুখস্থ করার কোনো বিষয় নেই। সব দেখে দেখেই করবেন, সমস্যা রিসোর্স সব আপনার হাতে অ্যাভেলেবল। ঠিক আছে, আসছে এবার? এক্সিলেন্ট। এবার খেয়াল করেন, এখন যদি প্রজেক্টে যান, প্রজেক্টে যা দেখেন কিছু একটা পরিবর্তন হয়েছে। প্রথম পরিবর্তনটা হচ্ছে কন্ট্রোলারের মধ্যে ঢুকেন, দেখেন নতুন একটা কন্ট্রোলার আসছে, অ্যাপস এইচটিটিপি, পাইছেন না? নতুন একটা কন্ট্রোলার আসার কথা, হোম কন্ট্রোলার আসছে। হ্যাঁ, হোম কন্ট্রোলার আসছে। এরপরে আমরা ভিউয়ের মধ্যে যান, দেখেন নতুন একটা ফোল্ডার আসার কথা, দুইটা ফোল্ডার আসবে, লেআউটস আর অথ, তাই না? এই দেখেন অথ নামে একটা ফোল্ডার আসছে আর লেআউট নামে একটা ফোল্ডার আসছে, এবং একটা পিএসপি ফাইল আসছে, home.blade.php। এর আগে ছিল, দেখেন ভিউয়ের মধ্যে এইভাবে আসছে কিনা। হ্যাঁ, এবং অথের মধ্যে যান, অথের মধ্যেও দেখেন এখানে পাসওয়ার্ড এবং লগ ইন এবং রেজিস্টার তিনটা ফাইল আছে। পাসওয়ার্ডের মধ্যে আবার ইমেল ব্লেড রিসেট.ব্লেড পাইছেন? এক্সিলেন্ট, পাওয়া গেছে। না, লেআউটস দুটো হলো সমস্যা নেই, এই জন্য আমি লেআউটস ফোল্ডার তৈরি করছিলাম। এবার দেখবেন এগুলো কত সহজ, আপনি কট করে বুঝে মানে জিনিসটা হয়ে যাবে। লেআউটস এর মধ্যে দেখেন apps.blade.php একটা ফাইল আছে, এক্সিলেন্ট। এবার দেখেন এই যে home.blade.php আর একটা পিএসপি ফাইল, তাই না? এবার web.php তে যান, এখানেও দেখেন একটা চেঞ্জ আসছে, কই গেল? এই যে এখানে দেখতে পাচ্ছেন অথ রাউটস, আর একটা কি রাউট গেট হোম কন্ট্রোলার। এটা হচ্ছে আমাদের প্রজেক্টের পরিবর্তন। হ্যাঁ, ওকে। এবার আমরা যদি ব্রাউজারে যাই, ব্রাউজারে যে এখানে লগ ইন লেখেন প্রজেক্টের পরে, লগ ইন লেখে এন্টার দেন, দেখেন কিছু হয় কিনা। হ্যাঁ, আপনাকে খুঁজতেছিলাম, আপনি একদম এই কোনায় বসেন, তাই না? লগ ইন লেখে এন্টার দেন, দেখেন একটা ঘটনা কিন্তু ঘটে গেছে, এরকম আসছে না? ভাঙা চোরা আসবে, সমস্যা নেই। এই যে আপনি গত 3-4টা ক্লাস আসেন নাই কেন? প্রমোশন হয়েছে, কংগ্রাচুলেশন। খাওয়াচ্ছেন কবে আমাদের? স্যালারি পাচ্ছেন কবে?
শনিবার হয়ে যাবে স্যার। ক্ষমা নাই। হ্যাঁ নীলব নিলাম। ঠিক আছে, আমিও তাহলে দুপুরে খাবার আনবো না সামনে শনিবার। ঠিক আছে, আল্লাহ ভরসা। ঠিক আছে, এখন এই যে এরকম আসলো কেন? বেসিক্যালি দেখেন, আপনারা এরকম আসার পিছনে একটা কারণ আছে, কারণ আমরা ইন্ডেক্স ফাইলটা চেঞ্জ করছি না, এজন্য এরকম আসছে। এখন পূর্ববর্তী কথা এবং পূর্ববর্তী প্র্যাকটিস অনুযায়ী ইউআরএল এ যখন কোনো কিছু থাকে তার জন্য প্রথম কনফিগারেশন করা হয় কোথায়? রাউটসে। তার মানে রাউটসের মধ্যে এটা হচ্ছে কি আমার বেজ ইউআরএল, তাই না? একটা কথাও কিন্তু মানে গোজামিল দেওয়া যাবে না, একদম 100তে 100 ঠিক হওয়া লাগবে। আপনি যা বিশ্বাস করেন সেটাই হওয়া লাগবে, বা যেটা করে দেখে আসছেন। এটা হচ্ছে আমার বেস পাথ। বেস পাথের পরে ফরওয়ার্ড স্ল্যাশ দিয়ে লগ ইন লেখা, তার মানে কি রাউটসের মধ্যে ফরওয়ার্ড স্ল্যাশের পরে লগ ইন দিয়ে কোনো একটা কন্ট্রোল কোনো একটা ফাংশন বলে দেওয়া থাকার কথা না, নাকি? দেখেন তো আছে কিনা রাউটসের মধ্যে? ওটা তো নাই, তাহলে কেমন হয়ে গেল না? হ্যাঁ, ওটা আছে বেসিক্যালি। ওটা হচ্ছে এখানে দেখেন এই যে অথ স্কোপ রাউট দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে একটা স্পেশাল রাউটস। এটা হচ্ছে একটা স্পেশাল রাউটস, আমরা খুঁজে বের করবো। আছে ওই রকম রাউটসের পরে ফরওয়ার্ড স্ল্যাশ দিয়ে লগ ইন লেখা আছে, একটু পরেই দেখবেন জিনিসটা। বাট এখানে একটু বলা হচ্ছে ভাবে যে এটা হচ্ছে একটা স্পেশাল রাউটিং। আপনাকে যদি কেউ জিজ্ঞেস করে যে অথ স্কোপ রাউটস এটা কি, আপনি বলবেন যে এটা হচ্ছে একটা স্পেশাল রাউটিং। এখানে আমরা কি করছি, এটা হচ্ছে ওই অথ ক্লাসের একটা ইনস্ট্যান্স তৈরি করে নেওয়া হয়েছে। আমরা কোন ক্লাসটি ইউজ করতেছি? অথ, তাই না? অথ ক্লাসের এই রাউটস এটা হচ্ছে ফাংশন। অ্যাকচুয়ালি এই রাউটস ফাংশনটাই কি করবে? রাউটস ফাংশনটাই এই রাউটিং এর জন্য যে ইউআরএল গুলো আছে, রাউটিং এর জন্য যে ইউআরএল গুলো আছে, যেমন লগইন, রেজিস্টার, পাসওয়ার্ড ফরগেট, এই সব কাজ করে। লগইন এর পরে আরেকটা লেখেন, দেখেন রেজিস্টার, REGISTER, দেখেন একটা ফর্ম আসছে না একটা? ঠিক আছে, একটা ফর্ম আসছে। আচ্ছা, তাহলে অথ স্কোপ রাউটস এটা কি? এটাকে বলা হচ্ছে একটা স্পেশাল রাউটিং। সো লগ ইন রেজিস্ট্রেশন বা অথেন্টিকেশন এই কাজগুলো করার জন্য এই ইউআরএল এ কি কি আসবে, লগ ইন, রেজিস্ট্রেশন এবং পাসওয়ার্ড রিসেট বা অথেন্টিকেশনের জন্য যে কাজগুলো করা হবে তার জন্য অবশ্যই একটা ইউআরএল থাকবে, তাই না? এই ইউআরএল কি হবে সেটা ম্যানেজ করা হয়েছে এই রাউটস ফাংশন দিয়ে, এবং এই রাউটস ফাংশনটা হচ্ছে কি অথ ক্লাসের। এজন্য অথ ক্লাসের অবজেক্ট তৈরি করে রাউটস ফাংশনটা কল করা হয়েছে। এই ফাংশনটা কল করা হইলে যে কাজটা হচ্ছে, এই ফাংশনটা কল হওয়ার সাথে সাথেই একটা কাজ হয়। সেই কাজটা হচ্ছে আপনারা এবার ভেন্ডরের মধ্যে ঢুকেন, আল্লাহ জানে এখন কি হবে। ভেন্ডরের মধ্যে ঢুকছেন? ভেন্ডরের মধ্যে ঢুকবে বলছে ল্যারাভেল। এবার ফ্রেমওয়ার্ক, এই যে হচ্ছে। আচ্ছা, গুড। হ্যাঁ, সোর্সের মধ্যে ঢুকেন, ইলুমিনেট, এখান থেকে ঢুকুন হচ্ছে রাউটিং। পাইছেন রাউটিং? নিচে ঢুকেন সেশনের উপরে, পাইছেন নি? সকলেই রাউটিং এর মধ্যে ঢুকেন। এর অবস্থা জানেন? স্টুডেন্ট কোথায়? হ্যাঁ, এক্সাম চলছে। তো এক্সাম চলছে তো এত কম কেন? এরকম হলে তো ক্লাস ক্যান্সেল করে দিতে হবে। লাস্ট ক্লাসে 2 দিন ধরে 17 জন ছিল, আজকে 12 জন।
পরে 11 তারিখ থেকে আওয়াজ করে এক্সাম তো এখন কেন, এখন নেই কেন? আপনি কন্টিনিউ করেন। ওকে, তাহলে ফাংশনটার নাম কি? রাউটস। জি স্যার। তাহলে এই ইলুমিনেটরের মধ্যে ঢুকছেন, এরপরে কোথায় যেন রাউটিং। রাউটিং এর মধ্যে দেখেন router.php নামে একটা ফাইল আছে, নিচ থেকে composer.json উপরের দিকে 4 নাম্বার 5 নাম্বার router.php পাইছেন, এর মধ্যে ঢুকেন। এটাই সেই খতরনাক ফাইল। এই দেখেন এটাকে নেম স্পেস করছে কাকে? রাউটিং কে। এই ক্লাসটাকে সে ইনক্লুড করে নিছে এখানে, ঠিক আছে। তো এবার নিচের দিকে, হ্যাঁ 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 পাইছেন। এইখানে একটা ফাংশন আছে, দেখেন ফাইলটা অনেক ছোট, খুব বেশি বড় না। ওকে, হাসেন কেন? মাত্র 1088 লাইন, ঠিক আছে। এখানে সম্ভবত 900 সার্চ দেন, অথ লেখে সার্চ দেন, AUTH অথ। অথ 900 আমার আসতেছে না কেন? অথ লেখে সার্চ দিলে ও 12টা ম্যাচ পাইছে। হ্যাঁ 994 পাইছেন নি সকলেই? দেখেন এখানে কি চেনা যায়? এখানে চিনতে পারতেছেন? এগুলো আগেই ছিল, এগুলো আগেই ছিল। কমান্ড দেওয়ার পরে ওই কানেকশনটা আর কি তাদের মধ্যে, হ্যাঁ ভেন্ডরে চেঞ্জ হবে। আর মনে করেন আজকে না, হয়তো আজকে ক্লাস শেষের দিকে হতে পারে, যদি আপনারা আমার একটু সাপোর্ট করেন। ঠিক আছে সুলাইমান? মাথা ব্যথা করে কেন? কেন করে না সেটাই বলেন আমার। হ্যাঁ বলতে পারতেছেন না? দিবাব্রত সরকার কেন? কত? 1088 নাই? আচ্ছা ব্যাপার না, আপনি অনেক বস লোক, এই জন্য আপনার কম আসছে, ঠিক আছে। ওকে, হ্যাঁ হ্যাঁ কোথায় ছিল? আমি তো হারাই ফেললাম আবার। এই যে আসছে, এখানে দেখেন, এখানে এই বেসিক্যালি এখানে কাজটা করা হচ্ছে। এই যে অথেন্টিকেশন, এটা কি? রাউটস। এটা কিসের জন্য? রেজিস্ট্রেশন রাউটস। এটা কিসের জন্য? পাসওয়ার্ড রিসেট, ঠিক আছে। সো এভাবে কাজগুলো করা যায় বেসিক্যালি। সো আমরা প্রথমে যে কাজটা করব, লগ ইনের কাজটা করব। তাহলে দেখেন এই যে ইউআরএল এ যে আমরা লগ ইন কথাটা লিখলাম, এই লগ ইন কথাটা লেখার পর এখানে যে ফর্মটা দেখতে পাচ্ছেন, কিভাবে আসতেছে ফর্মটা খেয়াল করেন। মানে আপনাকে তো এগুলো কাস্টমাইজ করা লাগবে, তাই না? তো কাস্টমাইজ কিভাবে করবেন? সো আমরা জানি যে রাউটস এর এটার মধ্যে যদি এটা পাওয়া যায় তাহলে কিছু একটা হবে। তো বুঝতেই পারতেছেন মোবাইলটা কেন ড্রয়ারে, ঠিক আছে। সো যখন লগ ইন লিখে এন্টার দিলাম, তখন যে ভিউটা লোড হচ্ছে তার জন্য অবশ্যই কনফিগার করা আছে। তো রাউট গেট, এই যে লগ ইন, এটা কি গেট না পোস্ট বলেন তো? গেট। তার মানে প্রথমটা। তো কোন কন্ট্রোলের কোন ফাংশন যাবে বলেন তো? অথের মধ্যে শো লগ ইন ফ্রম ফাংশনটা লোড করছে, তাই না? এটাই কিছু না, এটা কেটে দিলেও কিছু হবে না। আচ্ছা, তো লগ ইন কন্ট্রোলারের মধ্যে শো লগ ইন ফ্রম এ ফাংশন যাব। এখন অথের মধ্যে ঢুকেন, আর একটা বাড়ি খেয়ে আসেন। ওই অথ কন্ট্রোলারের মধ্যে অথ ফোল্ডারটা পাইছেন? অথের মধ্যে ঢুকে দেখেন, হ্যাঁ লগ ইন কন্ট্রোলার আছে, এর মধ্যে শো লগ ইন ফ্রম ফাংশনটা খুঁজে বের করেন। আমি তো পাচ্ছি না।
একটা কনস্ট্রাক্টর দিয়ে বিদায় করে দিচ্ছি, দেখছেন? আর কিচ্ছু না। এরকম ফাজলামির কোনো মানে হয় বলেন? হ্যাঁ হ্যাঁ, ভিউতেও আছে। আপনি কন্ট্রোলারের মধ্যে ঢুকেন। কন্ট্রোলার কোথায় আছে? এসটিডিপির মধ্যে কন্ট্রোলার থাকে না? বাই ডিফল্ট কন্ট্রোলার ক্লাসগুলো সব এখানেই থাকবে। এখানে একটা জিনিস খেয়াল করে দেখেন, যে রাউটারের মধ্যে প্রথমে অথ কথাটা কেন লেখা আছে? কারণ এটা হচ্ছে ফোল্ডার, কিন্তু বাই ডিফল্ট কন্ট্রোলারগুলো থাকবে কন্ট্রোলার ফোল্ডারের মধ্যে, এভাবে কনফিগারেশন করা আছে। আর মডেলগুলো থাকবে অ্যাপসের মধ্যে, মডেলগুলো থাকবে অ্যাপসের মধ্যে। এক্সিলেন্ট। সো লগ ইন কন্ট্রোলারের মধ্যে শো লগ ইন ফাংশনটা কিন্তু আমরা খুঁজে পাচ্ছি না। কনস্ট্রাক্টের মধ্যে কি শেষ করি না তো বললাম শেষে। আচ্ছা হ্যাঁ ঠিক আছে। এখন এখানে কিছু না, এখানে যে প্রোটেক্টেড, বলেন তো এটা কি? এটা কি মানে মেথড না প্রপার্টিস? প্রপার্টিস, হ্যাঁ ঠিক আছে। এটা কিন্তু একটা ক্লাস, লগ ইন কন্ট্রোলার এক্সটেন্ড করছে, এরকম ক্লাস কিন্তু আমরা তৈরি করছি, ক্যালকুলেটর, ওয়েলকাম, এগুলা। এক্সিলেন্ট। তো এখানে বেসিক্যালি ক্লাসের মধ্যে আমরা জানি থাকে কি নাম্বার অফ মেথডস এন্ড প্রপার্টিস, তাই না? এই জায়গা দেখেন, এটার কিন্তু এখানে একটা বিকল্প অথেন্টিকেশন ইউজার। এখানে একটু দেখেন, এখানে যে কথাটা বলা আছে মেইনলি সেটা হচ্ছে এই ক্লাসের মধ্যে যখনই সে আসতেছে, ক্লাসের মধ্যে আসার পর এখানে দেখেন অথেন্টিকেট ইউজার, এটাও একটা স্পেশাল ধরনের ক্লাস, এটাকে বলে ট্রিট। ট্রিট এটা একটা স্পেশাল ধরনের ক্লাস। আমরা চাইলে এই ধরনের কোনো ক্লাসকেও ক্লাসের মধ্যে ইউজ করতে পারি অ্যাজ এ, বলতে পারেন যে প্রপার্টিস বা মেথড। মেথড বলা যাবে না, অ্যাজ এ অ্যাকচুয়ালি প্রপার্টিসও বলা যাবে না। যে আপনি যদি ক্লাসের মধ্যে যদি কোনো ট্রিট ইউজ করতে চান তাহলে এভাবে ইউজ করতে হবে। ট্রিটটা কি? ট্রিটটা হচ্ছে একটা স্পেশাল ক্লাস, একটা বিশেষ ধরনের ক্লাস, তাদেরকে বলা হচ্ছে ট্রিট। সেখানে দেখতে পাচ্ছেন ইউজ অথেন্টিকেট ইউজার, এটাকেও আছে। এটাকে খুঁজে পাওয়াটা আর একটু মুশকিল। সো কন্ট্রোল চেপে ধরে এখানে ক্লিক করেন আপনি যখন নেট বিঞ্চে আছেন। এটা কোথায় আছে দেখেন তো? ভেন্ডর, ল্যারাবেল, ফ্রেমওয়ার্ক, ইলুমিনেট, ফাউন্ডেশন, অথ, অথেন্টিকেট ইউজার্স। ক্লিক করলে তা আসবে। অনেকে আছেন আমি জানি যারা নেট বিঞ্চে নাই, তারা ঢুকেন ভেন্ডরে, ল্যারাবেল, ফ্রেমওয়ার্ক, সোর্স, ইলুমিনেট, ঢুকছেন। এরপর ফাউন্ডেশন, ফাউন্ডেশনের মধ্যে অথ, অথের মধ্যে অথেন্টিকেট ইউজার। পাইছেন না? পাইছেন? অথেন্টিকেট ইউজার সুলাইমান পাইছেন? এক্সিলেন্ট। আমি এখানে ক্লিক করলাম, এই যে চলে আসছে অথেন্টিকেট ইউজার। এই দেখেন এটা কি একটা ট্রিট না? এটা একটা স্পেশাল ট্রিট। হ্যাঁ, সো এখানে দেখেন, এখানে যদি একটু নিচের দিকে আসেন দেখেন এটা কি পাইছেন? শো লগ ইন ফ্রম ফাংশনটা। এক্সিলেন্ট, পাওয়া গেছে। এখান থেকে কি করা হয়েছে? রিটার্ন করছে ভিউ থেকে কাকে? অথ লগ ইন মানে কি? তাহলে এবার অথের মধ্যে ঢুকেন। এটা কোথায় আছে? ভিউসের মধ্যে। অথের মধ্যে ঢুকছেন, ঢুকে যে লগ ইন ডট ব্লেড ডট পিএসটি পাইছেন নি? এইটাই হচ্ছে আমার সেটা, যেই কারণে আমার এই ধরনের একটা অর্থটা আসছে, তাই না? এখন এখানে দেখেন, আপনি একটু বুদ্ধি খাটান এখানে। এটা সব এটার আউটপুটটা ঠিক করতে হবে। শেষ করি, এটার আউটপুটটা সুন্দর করতে হবে। আমার কাছে কথা হচ্ছে কন্টেইনার, রো, কলাম, ডিএইট এগুলো কি? বুটস্ট্র্যাপের ক্লাস। তার মানে এই ফাইলটা আবার একটু একদম উপর দিকে দেখেন, এটা কি? তার মানে এই ফাইলটা কি মেইন ভিউ না সাব ভিউ? এটার মেইন ভিউটা কোথায় আছে? হ্যাঁ, তো লেয়ার্স ফোল্ডারটা কোথায় আছে? এখানেই আছে। লেয়ার্স এর মধ্যে ঢুকেন, এরপর এটা কি? ঢুকেন এটার মধ্যে, পাইছেন? এটা কি ফাইল? মেইন ফাইল না এটা? এটার মধ্যেই কিন্তু দেখেন কি কি আছে। তাহলে এখন স্টাইল শিটগুলো আপনার কি মনে হয় বুটস্ট্র্যাপের ক্লাসগুলো সে পাইছে? তাহলে পাওয়ার জন্য কি করা লাগবে? করেন তো এটা। বুটস্ট্র্যাপের ক্লাসগুলো পাচ্ছে না, তার মানে কি? বসান।
আমাকে একটু এটা ঠিক করে দেখান। আপনি করছেন, এই যে দীপ্ত সরকার কর্মকার করে ফেলছে কিন্তু। সরকার কর্মকার আর শিখি দেয়া অ্যাসেট বসানো আছে কিন্তু ডিরেক্টরিটা কিন্তু পাথটা কি ঠিক আছে দেখেন না, একটু একটু চিন্তা করতে হবে তো। আমি বলছি ঠিক করেন, আপনি পারবেন আমি জানি। আমার আপনাদের উপর কনফিডেন্স আছে যে 14 জন আছেন এখানে, 14 জনের মধ্যে ঠিক আছে না, 14 জনের উপরে কনফিডেন্স আছে, সমস্যা নেই। টাইম হয়ে গেলে না একটু ভয়টা যায় আসলে কি করতে চাইতেছে। আপনি তো দেরি করে আসছেন, আগে আমরা অনেক গল্প করছি, মিস করছি। ভিউটা আপনারা ঠিক করবেন, এরপর আমি ঠিক করব। একজন করলে হবে না, 3 জন করলেও হবে না, মিনিমাম 10 জন করা লাগবে। আপনি ইন্ডেক্স ফাইলটা চেঞ্জ করছেন না? অ্যাসেট ফাংশনটা কোথায় নিয়ে যায়? হ্যাঁ, স্যার আমরা কি এইটাই ইউজ করব না এখানে যে আমাদের না টেমপ্লেট ইউজ করব, এটা ইউজ করব না। ওটা ইউজ করলে আমরা কাস্টমাইজেশন জিনিসটা করতে পারবো। বাই ডিফল্ট এগুলো কোথায় থাকে দেখেন? পাবলিকের মধ্যে যায়, সেটা পান কিনা এগুলা? গেমস খেলি, 2 জন হয়েছে মাত্র, 3 জন। আপনি কি করছেন? পাবলিক ট্র্যাকার লিখেছি লিজেন্ড। আচ্ছা গুড, আজকে থেকে আপনারা খাবেন হায়দারের কাছে, ঠিক আছে? ব্রেকের সময় আপনি 15 টাকা, আপনি 17 টাকা আপনি খাবেন আর কি। আমি খাবো। হ্যাঁ হ্যাঁ, আর পাবলিক বেরিয়েছে ওই অ্যাসেটের মধ্যে পাবলিক স্ল্যাশ। এবং এটা কিন্তু আন্দাজি, মানে একজন বলছে তাই না, আপনি কি বুঝতেছেন কেন আসলে এটা হচ্ছে এরকম? একদম সিম্পল, কিন্তু এটা কিন্তু উচিত আইডেন্টিফাই করাটা। সিএসএস এর ফাইলগুলো পাচ্ছে না, তার মানে কি লিংকে গন্ডগোল আছে? সিএসএস ফাইলটা পাবলিক ফোল্ডারের মধ্যে আছে। সিএসএস ফোল্ডারটা পাবলিক ফোল্ডারের মধ্যে আছে। দেবব্রত সরকার রয়ে গেছে। সবার হয়েছে? আচ্ছা, একটু দেখেন। অ্যাকচুয়ালি এখানে যে লিঙ্কটা দেওয়া আছে css app.css, কিভাবে হচ্ছে, মানে পাথটা পাচ্ছে না css ক্লাসে। সো বাই ডিফল্ট css গুলো থাকে কোথায়? পাবলিকের মধ্যে না? আমরা ওই যে ফ্রন্ট এন্ডের অ্যাসেট গুলো কোথায় রাখছিলাম? পাবলিকের মধ্যে। তো পাবলিকের মধ্যে যা দেখেন, এখানে বোঝা যাচ্ছে কি এটা কি ফোল্ডার আর এটা কি ফাইল। এটা হচ্ছে ফোল্ডার, এটা হচ্ছে ফাইল। সো পাবলিকের মধ্যে ঢুকলাম, css নামে একটা ফোল্ডার আছে না? ঢুকেন, এটা কি এই ফাইলটা? তো এটা, বাট পাথটা কি ঠিক আছে? এখন নাই, কারণ এই পাথটা ক্যালকুলেট করা হয়েছে কিসের সাপেক্ষে? index.php সাপেক্ষে। index.php আগে কোথায় ছিল? পাবলিকের মধ্যে। এজন্য দেখেন, index.php যদি পাবলিকের মধ্যে থাকতো তাহলে কি ইউআরএলটা ঠিক ছিল না? তাহলে কিন্তু ঠিক ছিল, ঠিক আছে? এখন index.php কোথায় আছে? পাবলিকের বাইরে। সো আমাকে প্রথমে কি করতে হবে? পাবলিক ফরওয়ার্ড স্ল্যাশ। সেম ভাবে নিচে আর একটা কি আছে? জেস আছে। জেসটা যদিও না দিলে ঝামেলা হবে পরবর্তীতে, এখন বুঝতে পারবেন না, বাট লগ ইন করার পরে জেসটা না দিলে কাজ করবে না। এখানে ড্রপ ডাউন আছে একটা, পাবলিক apps.js, ঠিক আছে না? এবার যদি ব্রাউজারিং করেন, দেখেন চেহারা কিন্তু পরিবর্তন হয়ে যাবে। দেখেন একদম অত্যাধিক সৌন্দর্য একটা চেহারা চলে আসছে। আমরা বানাইলাম, করিনি। হ্যাঁ, ঠিক আছে।
এটা কি দিয়ে করছে বলেন তো? আরে বুটস্ট্র্যাপের ফাংশনটার নাম কি ডিজাইনের বলেন? এতটুকুন কি এতটুকুন? কোড দেখলে হবে না তো, হ্যাঁ? এটা ওয়েল না স্যার, এরকম এরকম করলে তো হবে না, সেটা বলেন কি? দাঁড়ান দাঁড়ান, কি বলেন কিছুক্ষণ আগে? ঠিক আছে, এটা কি প্যানেল? এটা কি প্যানেল হেডিং, আর এটা কি প্যানেল বডি। প্যানেল ফুটারটা এখানে সে দেয় নাই। বলছিলাম না যে প্যানেল এবং ওয়েল এগুলো কেন ইউজ করা হয়? বিভিন্ন ধরনের কন্টেন্টকে ব্রাউজারে নিয়ে আসার জন্য প্যানেল এবং ওয়েল ইউজ করা হয়। আমি তারা চাইলে কি ফর্মটা নর্মালি বাইরে রাখতে পারতো না? ডিজাইন ডেভেলপমেন্ট একটা আর একটার সাথে ওতপ্রোতভাবে জড়িত, ঠিক আছে? আপনাকে সিমুলটেনিয়াসলি দুইটাই প্র্যাকটিস করতে হবে, কি আমার মানে কবরে যাওয়ার পর্যন্ত আর কি, বুঝতে পারছেন? এখনো সময় আছে, ঠিক আছে? দেখেন প্রফেশন থাকবেন কিনা। ডাক্তার, ইঞ্জিনিয়ার, উকিল, বুঝতে পারছেন? ডেভেলপার, শান্তি নেই, আপনাকে সারা জীবন পড়াশোনা করতে হবে কি আমাদের পর্যন্ত, তাই না হায়দার? বাদ দিয়ে চলেন। শান্তিতে থাকে একমাত্র রিক্সাওয়ালা। কোনো কষ্টে গরমে আপনি তো জানেনই না, রিক্সাওয়ালা বলে যে ভাই যাবেন, যাবো না, যান, এরকম ছাড়া দিবে হলো না? হ্যাঁ, আমি বহুত দিন পরে রিক্সা উঠতে গেছিলাম, কবে যেন ভুলে গেলাম, ঠিক আছে? 10-15টা রিক্সা বলার পর যাবো না, যাবো না, আপনার কি? সে বয়ে বয়ে বীজ আনতেছে রিক্সার মতো বলবে যাইব না। হ্যাঁ, কি বলেন? অবশ্যই যাওয়া যাবে, ঠিক আছে? আপনি যদি 5 বছর লেরাবেলে কাজ করেন টানা, তাহলে আপনি টেলরের সাথে কাজ করতে পারবেন। টেলরের সাথে বলে দিলাম, এই তালা ট্রেনিং থেকে, ঠিক আছে? টানা। এর মধ্যে আবার সৌদি আরব থেকে 2 বছর ঘুরে আসা যাবে না, ঠিক আছে? বা ওই সোনালী ব্যাংকে ঢোকা যাবে না, তা তো শেষ। না 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 না, সরি সরি, ভুলে গেছে, কথা উঠে নিলাম। ওকে, আচ্ছা দেখে আচ্ছা, ব্যাপার না। আচ্ছা, না কাকে যেন বলছিলাম যে মানুষের জীবন কয় প্রকার, মানুষ কয় প্রকার? দুই প্রকার, একটা হচ্ছে জীবিত, একটা হচ্ছে বিবাহিত। আচ্ছা, অল দ্যাটস ওয়াই। সো দেখেন কাজ কিন্তু হয়ে গেছে। লগ ইন, রেজিস্টারে ক্লিক করেন এখান থেকে, ঠিক আছে? লগ ইন, রেজিস্টার, আবার ফরগেট পাসওয়ার্ডে ক্লিক করেন, পাসওয়ার্ড রিসেট ফর্ম চলে আসছে, মানে সবকিছুই এখানে করে এভরিথিং ইজ ওয়ার্কিং ওয়েল, ঠিক আছে? ওকে, কিচ্ছু করতে হবে না। এখন মনে করেন কিচ্ছু করতে হবে না বলে ভুল, কাজ করতে হবে, কাজ করতে হবে, বাট সেটা মনে করেন যে একটু ডিফারেন্ট স্টাইলে আর কি, একটু কাজ আছে এখানে। তো প্রথম কথা হচ্ছে এখন আমাকে লগ ইন করতে হবে, বাট লগ ইন করার জন্য বলেন স্যার, অবশ্যই ওটাই তো করবো আমরা তো এই পেজ রাখবো না এখানে তো আমরা। আচ্ছা, এটা তো আপনার পারা উচিত, আপনি আমাকে আবার জিজ্ঞেস করতেছেন কেন আমি বুঝলাম না। আপনি তো পুরো ঘটনাটা জানেনই। এখন মাস্টার ফাইলের কোডগুলো ফালাই দিয়ে আপনি নতুন মাস্টার ফাইলের কোড নিয়ে আসবেন, সাব ভিউ নতুন করে তৈরি করবেন, এটা সম্ভব না? একটু চিন্তা করলেই কিন্তু সম্ভব। এক্সিলেন্ট। এখন ঘটনা হচ্ছে একজন তার ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে ড্যাশবোর্ডে ঢুকবে, ঠিক আছে? বাট ড্যাশবোর্ডে ঢোকার জন্য, আচ্ছা আমি যদি এই বিষয়টা একটু খেয়াল করেন, এখানে কিন্তু অথেন্টিকেশন দেওয়া আছে, আপনি কোনো কিছু না দিয়ে লগ ইনে ক্লিক করেন, ঢুকবে না। আপনি এখানে উল্টাপাল্টা একটা ইমেল অ্যাড্রেস পাসওয়ার্ড মন মতো দেন,
পাসওয়ার্ড মনে করেন 6 ডিজিটের কম দেন। ও পাসওয়ার্ড আগে এখন দেখাবে না, কারণ হচ্ছে আগে এই ডেটে ধরছি। আর এটাকে ঠিক করে নিই। আর এটা ঠিক হবে কি? কিছু আছে ইউজার টেবিলে? ইউজার টেবিলে কিছু আছে? তাহলে সবার আগে কি করতে হবে? আমাকে একটা ইউজার তৈরি করতে হবে, তাই না? হ্যাঁ, সবার আগে আমাকে একটা ইউজার তৈরি করতে হবে। এক্সিলেন্ট। এখন ইউজার টেবিলের কি কি ডাটা আছে দেখেন, নেম, ইমেল, পাসওয়ার্ড, রিমেম্বার টোকেন, ক্রিয়েটেড, আপডেটেড, তাই না? এই কটা ফিল্ড আছে। এবার একটা ভেজা লাগামে হাত দিব আমরা। তাহলে রেজিস্টার করার জন্য কি করতে হবে? রেজিস্ট্রেশন করার জন্য এখানে তো করাই আছে, রেজিস্টারে ক্লিক করেন, রেজিস্ট্রেশন ফর্ম চলে আসছে। ঠিক আছে, এখন এখানে রেজিস্ট্রেশন করার না, একটু থামেন। ইমেল করলে কিন্তু হয়ে যাবে, রেজিস্ট্রেশন ক্লিক করলে আমার যেভাবে সেটআপ আছে হয়ে যাবে। বাট আমি চাচ্ছি যে না, এভাবে না, আমি এখানে কিছু আচ্ছা করি আগে একটা নর্মালি আমরা করে ফেলি। আমরা কি ডেটাবেজে কোনো চেঞ্জ করছি? তাহলে রেজিস্ট্রেশন করেন, দেখেন হয়ে যাবে একটা। সবাই সবার নাম দিয়ে করতে পারেন। আমি এখানে তালহা ট্রেনিং লিখে করার চেষ্টা করতেছি একটা। হ্যাঁ, ভ্যালিড ইমেল বলতে মানে @.com কিছু একটা আর কি। হ্যাঁ, তাহলে ট্রেনিং ইমেল অ্যাড্রেস দিলাম যে করে লাইছেন 1 2 3 4 5 6। পাসওয়ার্ড দেখেন 6 ডিজিটে কম দেন, পাসওয়ার্ড উল্টাপাল্টা দেন। মনে করেন আমি এখানে দিলাম 1 2 3, এখানেও দিলাম 1 2 3, রেজিস্টার দেই। কি বলতেছে? পাসওয়ার্ড বলছে মাস্ট বি 6 ক্যারেক্টার, মানে ভ্যালিডেশনও দেওয়া আছে, আপনি যা মন চায় তাই করতে পারবেন না। 6, এবার 6 দিলাম, উপরে দিছি 6, নিচে দিলাম 1 2 3 4 5 7, উল্টাপাল্টা দিছি। এবার কি হচ্ছে নাকি? ম্যাচ হওয়া লাগবে, তাছাড়া নিবে না। 1 2 3 4 5 6, মানে ইলিগাল ইনফরমেশন দিয়ে আমি কিন্তু ঘটনা ঘটাতে পারতেছি না। কোন ভ্যালিডেশন? না, ভ্যালিডেশন দেখাই দিন, ভ্যালিডেশন সহজ একদম। যারা বলে একটা ফাংশন আছে ভ্যালিডেট মেথড দিয়ে আমরা ভ্যালিডেশন করব। হ্যাঁ, আসবে, একটু ধৈর্য ধরেন, আসবে। এখন ঘটনা হচ্ছে এই কাজটা হয়েছে না। এখন এখানে আসার পরে দেখেন এখানে আমার নামটা চলে আসছে, আমাদের যে নাম দিয়ে রেজিস্ট্রেশন করে সেই নামটা চলে আসছে। এখন ঘটনা হচ্ছে ইউআরএল এর মধ্যে এবার হোম কেটে দিয়ে এখানে লগইন লেখেন, তো দেখেন কি হয়, দেখেন তো লগইন পেজটা আসে কিনা। ওকে, আসবে কেন? আমি তো এখন সিস্টেমে অথেন্টিকেট করা। লগ আউট কি করছি? এখানে লগইন লিখে এন্টার দেন, আসবে না। ঘুরে ফিরে কোথায় আসবে? কারণ আপনি তখন অলরেডি সিস্টেম কি রেজিস্টার না, লগইন করা না, আসবে। কিন্তু আপনি ডেটাবেজে যান, দেখেন ইউজার টেবিল একটা রো ঢুকে গেছে, ইউজার টেবিল একটা রো ইনসার্ট হয়ে গেছে না? আপনি যে নাম যেভাবে রেজিস্ট্রেশন করছেন এবং পাসওয়ার্ড দেখছেন কি, এটা হচ্ছে বিক্রাইব ফাংশন দিয়ে করা। হ্যাঁ, বিক্রাইব পিএসপি এর একটা বিল্ট ইন ফাংশন আছে। ওকে, আচ্ছা, এবার মনে করেন আমি এখান থেকে লগ আউট করব। লগ আউট করেন, একদম এখানে লগ ইন পেজটা আবার আসে নাই, লগ ইন পেজটায় নিয়ে আসবো। এখন আপনি লগ আউট করছেন না, এখন হোমে যান, তো লগ আউট করে হোমে যাওয়ার চেষ্টা করেন। ইউজার নেম পাসওয়ার্ড না দিয়ে অনন্ত জলিল ছাড়া আর কেউ হোমে যেতে পারবে না। ঠিক আছে, হ্যাঁ, এই যে দিয়ে দিলাম। ওকে, এটা হচ্ছে আমাদের বেসিক লগ ইনের কাজ। ঠিক আছে, এখন মনে করেন একটু এক্সেপশনে আসি। এক্সেপশনটা হচ্ছে লগ ইন লেখার পরে আমাদের লগ ইন ফর্মটা আসছে। এখন আমি আরেকজন ইউজার রেজিস্টার করব। এখন মনে করেন আপনি এখানে নতুন একটা কলাম অ্যাড করবেন, যেমন মনে করেন নেম, ইমেল অ্যাড্রেস, পাসওয়ার্ড, ফোন নাম্বার। তাহলে সেটা কিভাবে করব? হতেই পারে না। হ্যাঁ, তাহলে এখন ঘটনা হচ্ছে, হ্যাঁ, তাহলে এবার
এই যে ভিউ পেজটা লোড হচ্ছে, এই ভিউ পেজটা একটু খুঁজে বের করতে হবে আমাদেরকে। কিভাবে খুঁজবো বলেন তো? আচ্ছা না, এখন এটা কোথায় আছে? আমি যদি এই ইউআরএল ধরে খুঁজি তাহলে কিন্তু অনেক সহজ হয়ে যায়। তাহলে এই ইউআরএলটার জন্য কোথায় বলা আছে বলেন তো? অথের মধ্যে তো, হ্যাঁ, ওই যে অথ ফাংশনের মধ্যে আছে, তাই না? router.php পাবলিক ফাংশন অথ, পাইছেন কি? ওই যে যেখানে লগ ইনের জন্য নরমালি তো আমরা জানি যে এই ইউআরএল এ কি লেখা থাকে, সেটার জন্য থাকে কোথায়? রাউটসে, web.php থাকে। কিন্তু web.php থেকে রিডিরেক্ট করে দেওয়া আছে কোথায়? অথ ক্লাসে। এভাবে করা আছে না? অথ ক্লাসে রাউট ফাংশন দিয়ে করা আছে না? অথ ক্লাসে রাউট ফাংশন দিয়েই এই বিষয়গুলোকে এভাবে কনফিগার করা আছে। ওখান থেকেই তাকে রিডিরেক্ট করে এখানে পাঠিয়ে দেওয়া হচ্ছে। লগ ইন, রেজিস্ট্রেশন, পাসওয়ার্ড রিসেট, ফরগেট পাসওয়ার্ড, সবগুলোর জন্য যে রাউটস গুলো করা, সেগুলো করা আছে কোথায়? অথ ক্লাসের মধ্যে। অথ ক্লাসের মধ্যে যে ফাংশনের যে কাজটা করতে, সেটা হচ্ছে কি? রাউটস ফাংশন। এই রাউটস ফাংশন থেকে রিডিরেক্ট করে দেওয়া হয়েছে কোথায়? এই জায়গাটায়, router.php এর অথ ফাংশনের মধ্যে। এখানে এসে যে লগ ইনের জন্য আমরা লগ ইন কন্ট্রোলের শো লগ ইন ফর্ম পাচ্ছিলাম, তাই না? এরকম একটা ফর্ম, এই যে লগ ইনে দিলে এরকম ফর্ম আসতেছিল। এবার যখন রেজিস্টার দেওয়া হচ্ছে তখন এই ধরনের একটা ভিউ পাচ্ছি আমরা। কারণ এই ভিউটা তাহলে এখানে দেখেন, এই যে এটা কি পোস্ট না গেট? পোস্ট, তাই না? কিভাবে পোস্ট? এটা আমি কি সাবমিট করছি? আমি তো এখানে রেজিস্টার লিখছি, জাস্ট রেজিস্টার লিখে এন্টার দিলাম, তো এটা পোস্ট না গেট? পোস্ট হবে কখন? যখন আমি এখানে, এটা তো ফর্ম থেকে না, তাহলে এখানে অ্যাকচুয়ালি কি রেজিস্টার, তাই না? এটা গেট। নিচেরটা হবে না উপরেরটা হবে? উপরেরটা। তাহলে এর জন্য কি হচ্ছে? নিচেরটা হবে মানে, হ্যাঁ, এক্সিলেন্ট। তাহলে রেজিস্টার কন্ট্রোলারে কি শো রেজিস্ট্রেশন ফর্ম, এই ফাংশনে লোড হচ্ছে না? তো যান রেজিস্ট্রেশন কন্ট্রোলারে যান। একটা কাজও কিন্তু আন্দাজি করা যাবে না। এই যে রেজিস্টার কন্ট্রোলার পাইছেন? এখানে দেখেন এই ফাংশন আছে কিনা। আছে? কিছুটা আন্দাজ করেন একটু আগে থেকে, প্রিভিয়াস এক্সপিরিয়েন্স কাজে লাগান। কোথায় থাকতে পারে? পাইছেন? হ্যাঁ, মিলে গেছে না? মানে প্রিভিয়াস এক্সপিরিয়েন্স, তারা কতটা চালাকি করছে খেয়াল করেন। কেউ যদি হ্যাক করতে আসে আপনার সাইট, সুলেমান কিছু বলতে চাচ্ছেন? আচ্ছা, ইউজ কি করছে? রেজিস্টার্ড ইউজার, এখান থেকে এখানে ক্লিক করেন, এই জায়গাটা দেখেন পাইছেন register.php। এখানে এটা ছিল কি? লগ ইন, সরি, অথেন্টিকেট ইউজারের মধ্যে ছিল হচ্ছে কোনটা? শো লগ ইন ফর্ম, আর রেজিস্টার্ড ইউজার.php। এখানে দেখেন একটা ফাংশন থাকার কথা, এটা কি? শো লগ ইন, শো রেজিস্ট্রেশন ফর্ম। আমরা অ্যাকচুয়ালি লিঙ্ক না, এটা ইন্টারনাল কনফিগার করা আছে। এই যে শো রেজিস্ট্রেশন ফর্ম ফাংশনটা পাইছেন? হ্যাঁ, বিজ্ঞান করছি ভিউ থেকে অথ রেজিস্টারকে। তো যান ভিউ থেকে অথকে ইয়ে করেন অথ, এই যে register.blade.php পাওয়া গেছে। এটাও এক্সটেন্ড করছে কাকে? লেয়ার্স ডট, মানে মাস্টার ফাইল এটাকে। আচ্ছা, এখন এখানে লেখা আছে প্রথমে রেজিস্টার, এই দেখেন এই যে লেখাটা কি? রেজিস্টার না? আমি এই লেখাটাকে প্রথমে কাস্টমাইজ করবো। এখানে রেজিস্টার কথাটা থাকবে না, সাপোজ ধরেন এখানে থাকবে হচ্ছে যে, সাপোজ ধরেন যে লাইক প্লিজ ফিল অল দ্য ফিল কেয়ারফুলি। রিলোড দিচ্ছি, লেখাটা চেঞ্জ হয় কি? চেঞ্জ হচ্ছে। লেখাটাকে মাঝখানে আনবো। কি ক্লাস ইউজ করতে হয়? টেক্সট সেন্টার। লেখাটা মাঝখানে চলে আসছে, এক্সেলেন্ট। আচ্ছা, এবার এই যে প্যানেল বডি দেখছেন, বলছিলাম একটা প্যানেল পাইছেন? প্যানেল ডিফল্ট। আচ্ছা, তো এখানে
এই দেখেন এখান থেকে ডিপ শুরু হয়েছে, ডিপ শেষ হয়েছে কোথায়? বিশাল বড় একটা ডিপ। এতটুকুন ডিপ কিসের জন্য? শুধু নেমের জন্য। তারপরে ইমেল, তারপরে পাসওয়ার্ড, তারপরে কনফার্ম পাসওয়ার্ড। ঠিক আছে, হ্যাঁ। বেসিক্যালি এখানে একটু দেখেন এই যে ইরর্স হ্যাজ, এই ইরর্স এটা একটা অবজেক্ট আর কি। এটা হচ্ছে ভ্যালিডেশন নামের একটা ক্লাস আছে লারাভেল ফ্রেমওয়ার্কের মধ্যে। ভ্যালিডেশন, যেই কোনো ধরনের ফর্মেট ভ্যালিডেশন করার জন্য আমরা এই ভ্যালিডেশন ক্লাসটা ইউজ করবো। আপনাদের এখনো দেখানো হয় নাই, আমরা যখন ক্যাটাগরি তৈরি করবো তখন দেখাই দেবো যে ভ্যালিডেশন কিভাবে ইউজ করতে হয়। ভ্যালিডেশন এটা হচ্ছে একটা ক্লাস। এই ক্লাসের দুইটা ফাংশন আছে, একটা হচ্ছে ভ্যালিডেট আর একটা হচ্ছে এরর। হ্যাঁ, তো বেসিক্যালি ফাংশন বলে ভুল হবে, এটা হচ্ছে অবজেক্ট আর কি। হ্যাঁ, তো এই এরর্স ফাংশনের নাম হচ্ছে ভ্যালিডেট। ভ্যালিডেট ফাংশন দিয়ে হচ্ছে আমরা ভ্যালিডেশন করব। মনে করেন কোনো একটা ইনপুট ফিল্ডের মধ্যে ভ্যালু না দিয়ে রেজিস্টার ক্লিক করলো, এখন তো যাবে না কারণ ভ্যালিডেট করা আছে। বাট নর্মালি কি ভ্যালিডেট করা? আমরা যখন স্টুডেন্ট সেভ করলাম তখন তো কোনো ভ্যালিডেশন ছিল না, আমরা চাইলে ওখানে ভ্যালিডেট করতে পারতাম। ওই ভ্যালিডেশন ক্লাসের আর একটা অবজেক্ট হচ্ছে এরর, ওটা ছিল ফাংশন, এটা হচ্ছে অবজেক্ট। হ্যাজ হচ্ছে কি তার একটা মেথড। হ্যাজ মেথডের মধ্যে ইনপুট ফিল্ডের নেমটা লিখে দিয়ে হ্যাজ এরর। এটা একটা স্পেশাল সিনট্যাক্স। বলছিলাম না আপনাদের ইফ এলস, না কাদের বললাম? আপনাদেরই বলছিলাম, অবশ্যই মনে আছে। ইফ এলস, এটা মানে কি ইফ, আর এটা মানে কি এলস। আপনাদের ভিডিওগুলো দেখলে পাবেন। এটা হচ্ছে কন্ডিশন। আমরা নর্মালি ইফ ইলস কিভাবে লিখি? আমরা নর্মালি ইফ ইলস যেভাবে লিখি সেটা হচ্ছে PHP if condition else, এভাবে লিখি না? এটাও যা, কেউ যদি এভাবে লেখে কন্ডিশন সেম, এটাও যা, এটাও তা। এটা হচ্ছে ইফ, মানে লিখতে হয় নাকি? আপনি যদি ছোটখাটো হিসেবে দেখবেন এটা একটা সিনট্যাক্স। এরকম আরো বহুত সিনট্যাক্স আছে, ঠিক আছে? অনেক সিনট্যাক্স আছে যেগুলো আমার নিজের এখন জানা হয়নি আর কি, অনেক সিনট্যাক্স আছে এরকম। সো ইফ এলস এর এটা একটা ব্যাপার আর কি। সো এই জিনিসটাই কিন্তু কোথায় করা হয়েছে? ওই নিচে করা হয়েছে, এই যে এই জায়গাটায় দেখেন, এই যে এখানে, ঠিক আছে না? এতটুকুন। যদি ইরর পায়, হ্যাশ ফাংশনটা রিটার্ন করবে কি? যদি ইরর পায় সেটাকে দেখাবে। আচ্ছা, সো বেসিক্যালি ইররটা শো হচ্ছে এখানে এই যে স্ট্রং এর মধ্যে। তো এভাবে আর কি ভ্যালিডেশন করে দেওয়া আছে যে লেভেল নেম, এই নেমটাই কি এখানে দেখাচ্ছে, তাই না? এখন মনে করে আমরা তার ফোন নাম্বারটা নিব, তাহলে এই নেমের জন্য যে বক্সটা আছে এই বক্সটাকে কপি করেন, কপি করে নিচে আবার পেস্ট করেন। নেমের এখানে লিখলাম কি? আমি এখানে লিখলাম ফোন নাম্বার, ঠিক আছে? হ্যাঁ, লেভেলের মধ্যে এবার এই নেমের মধ্যে লিখব ফোন নাম্বার। আমরা ক্যামেল কেস চাইলে প্র্যাকটিস করতে পারি, করেন ক্যামেল কেস, করেন প্র্যাকটিস করেন। ফোন নাম্বার, হ্যাঁ, এখানে আপনি যখন ফোন নাম্বার দিচ্ছেন তখন এই ফোন নাম্বারটাই এখানে কোথায় দিতে হবে? এই হ্যাজের মধ্যে, হ্যাজ ফাংশনের মধ্যেও কি করতে হবে? এবার নিচেও যে ফার্স্ট এখানেও দিতে হবে এই হ্যাজ জিরো। যত জায়গায় নেম আছে তত জায়গায় কি হবে? ফোন নাম্বার। আর ইনপুটের টাইপটা কি হবে? নাম্বার।
ভ্যালু কোথায় দেওয়া আছে? ভ্যালু তো দেওয়া নাই। ভ্যালু আছে স্যার, ইনপুটে আছে ভ্যালু ওর নেম। স্যার ভ্যালু আমি এখানে ফোন নাম্বার দিয়ে দিচ্ছি, ওটা ওটা লাগবে না, সমস্যা নেই। এবার রেজিস্টার দেই, দেখেন ফোন নাম্বার চলে আসছে। ওর নাম্বার কোনো সাজেশন দিব না। ঠিক আছে, ওল্ডটা কি স্যার? ওই আগের গুলো সাজেশন এরকম কিছু আর কি। নিচে যে স্যার ইফ এনি দিতে এগুলো আমরা শেষ করতে হবে। হ্যাঁ নিচে, হ্যাঁ এখানেও দিতে হবে। হ্যাঁ এটা হচ্ছে এরর দেখানোর জন্য। বলেন আইডি কি চেঞ্জ করব? আইডি থাকলে সমস্যা নেই, থাক চেঞ্জ করলাম। আইডি কেটেও দিতে পারেন, সমস্যা নেই। ঠিক আছে, এক্সিলেন্ট। তাহলে লেভেল ফর, অ্যাকচুয়ালি এখানে আইডিটা চেঞ্জ করে দিতে পারেন। লেভেল ফর ফার্স্ট নেম, আইডি তো ফার্স্ট নেম দিয়ে দেন। এটা করলে একটা বেনিফিট পাওয়া যায়, সেটা কি বলেন তো? এটা বেনিফিট হলো যে বলছিলাম কিন্তু বুটস্ট্র্যাপ ক্লাসের সময়। বলেন কি? যারা এখানে ক্লিক করব ফোন নাম্বার, তখন একটা সাজেশন দেবে না, যেমন মনে করেন আমি পাসওয়ার্ডে ক্লিক করতেছি, দেখেন কোথায় সিলেক্ট হয়েছে, বক্সের মধ্যে। আমি এখানে যদি ক্লিক করি, দেখেন ফোন নাম্বারে ক্লিক করলে কোথায় যাচ্ছে, ইমেল অ্যাড্রেসে ক্লিক করি, কোথায় সিলেক্ট হচ্ছে, কাজ করে না। ফোন নাম্বারে কাজ করতেছে না, কারণ কাজ করতেছে না। এটা হচ্ছে আইডিটা, আমার কাজ করতেছে। কারণ আপনি এখানে দিয়েছেন। তাহলে লেভেল ফর আর ইনপুটের টাইপের আইডি দিয়ে ওইটা, এবার মনে করেন আইডিটা চেঞ্জ করে দিলাম। ঠিক আছে, এবার রিলোড দিই, এবার কাজ করবে। দেখেন ফোন নম্বরে ক্লিক করলে কোথায় লিখতে হবে এটা একটু সাজেশন দেবে। ঘুম আসতেছে আমারও প্রচুর। এই দুপুরের টাইমটা একটা ফালতু টাইম দিচ্ছেন। আপনাদের সাথে একটু দুঃখের কথা শেয়ার করে আর কি করবো। এই দিনে মনে করেন আম গাছের নিচে বসে আছেন, ঠিক আছে, গাছ থেকে আম পাড়তেছেন, সাথে সাথে একটু কাসন্দ আছে। হ্যাঁ, ও আমাদের ক্লাস তো মঙ্গলবার। সবচেয়ে খারাপ হলো ইয়ার অবস্থা, নাম কি, জুনায়েদের। এই জন্য কথা চেঞ্জ করবে কিভাবে? আমারও জিভে জল চলে আসছে, কিছু করার নাই। অ্যাকচুয়ালি ব্যাপারটাই সেরকম নাকি? তারপর কেলে আসছেন। গুড। আগামী মঙ্গলবার স্যার কিসের উপর ক্লাস নেবেন? কেন? সেই ব্যাপারে প্র্যাকটিস করেন। আইডিয়া চেঞ্জ ফর চেঞ্জ করতে হবে। হ্যাঁ হ্যাঁ, আইডিয়ার ফর চেঞ্জ করতে হবে। যদি ভালো লাগে তাহলে স্যার সুবিধা হবে। বাড়ি যাবেন? ডাক দিছে? কতদিনে যান না? যাই না, কত মাসে গেছে? এত তাড়াতাড়ি দেখা করা লাগে? পরে দেখা করেন, সমস্যা কি? হ্যাঁ, আরেকজন করতেছেন না, শুনলেছে প্রচুর জায়গা। স্যার এখন দেখা করার তো কত কিছু। স্যার আমরা বলতেছি যে আমি আগে পেয়েছি, ঠিক আছে। সুলাইমান না? ও দেখি মাথা লুকাইতেছে। হ্যাঁ ঠিক আছে। না তবে আমাদের গাছে কি বলতো এখন পরে আসলে ক্লাস আসলে ক্লাস ইম্পর্টেন্টই হবে, খারাপ না। দেখেন এখন না যাবো না স্যার। না, আমি স্যারের সাথে কথা বলেন না, স্যার কি বলেন। আচ্ছা যাক, দেখেন আমরা এখন ফোন নাম্বার দিলাম না, এখন ফোন নাম্বার দেওয়ার ফলে এখন ডাটা সেভ করতে যান তো, দেখেন কি দেখায়। এখন ডাটা সেভ করতে যান, যার সেভ হওয়া উচিত, দেখেন হয় কিনা, ওরা কিছু ভুলভাল কিছু করে রাখলো কিনা।
আমি এখানে নেমের এখানে দিলাম সাগর খান, ফোন নাম্বার 12345 khan@hotmail.com, পাসওয়ার্ড 123456 123456। সেভ তো হওয়ার কথা। কেন সেভ হবে? ইয়েস, সেভ হচ্ছে। কারণ কি? না না না, ডাটাবেজে মনে হয় নাল ভ্যালু দিচ্ছে। একটা নাল ভ্যালু না, ডাটাবেজে কি নামের কোনো কলাম আছে? কই আছে? যাচ্ছে না। কেমনে কম মানে দেখেন, নাই তো। দেখেন ডাটাবেজ ফোন নাম্বার আছে, তাহলে একটা কলাম করতে হবে না? এক্সিলেন্ট। কলামটা করব কোথায়? কোনো এরর আসে না। এর কারণটা হচ্ছে যে আমরা এখানে তো কোনো কলামই নাই। রিমেম্বার টোকেন আসবে পরবর্তীতে। এখন দেখেন ঘটনা হচ্ছে যে অ্যাকচুয়ালি একটা এরর আমরা মনে মনে আশা করতেছিলাম, বাট এররটা মানে পাওয়া যাচ্ছিল না। ডাটাবেজ তো যাবেই, কারণ কি এখানে অ্যাকচুয়ালি এখানে আমার যাবে। হ্যাঁ, ওই নামে কি কোনো ফিল্ড আছে? ফিল্ড তো নাই। আর ওখানে হ্যাঁ এক্সিলেন্ট। সো এখন আমরা এখানে যেটা করতে পারি সেটা হচ্ছে যে আমি লগ আউট করে নিছি, ঠিক আছে, আবার রেজিস্ট্রেশন করব। এখন মনে করেন এখানে যদি আবার রেজিস্ট্রেশন আপনি করেন, ফোন নাম্বারে কিছু না দিয়ে কিন্তু রেজিস্ট্রেশন করতে পারবেন না। এটা একটা ভ্যালিডেশন ধরবে প্রথমে, কিন্তু আমাদের ডেটাবেজের এখানে কোনো ওই নামের কোনো কলাম নাই, যে কারণে কাজটা হয়ে গেছে। তাহলে ডেটাবেজে একটা কলাম তৈরি করব। কিভাবে তৈরি করতে হবে? ডেটাবেজে কলাম তৈরি করার জন্য যেটা করব আমরা সাধারণত সেটা হচ্ছে অ্যাড ওয়ান কলাম, তাই না? এভাবে কাজটা করবেন না, না ম্যানুয়ালি কাজ করা যাবে না। ম্যানুয়ালি কাজ করা তো শেষ, একদম যদি বিপদে না পড়েন আর কি, মানে আপনার দেয়ালে পিঠ থেকে গেছে, কিছু করার নাই, ঠিক আছে? তাহলে আপনি এই কলাম কিভাবে অ্যাড করা যায় দেখেন। এর জন্য যাতে কলাম তৈরি করছেন কিভাবে, এটা কি? হ্যাঁ, টেবিলটার নাম কি ছিল? কোন ফাইলটা ওপেন করবো বলেন? ক্রিয়েট স্টুডেন্ট টেবিল অ্যাড করবো, মানে এডিট করবো। কোনটা এডিট করবো বলেন? স্টুডেন্ট কেন রে ভাই, আমরা কাজ করতেছি কি নিয়ে? ইউজার নিয়ে। তাহলে ইউজার টেবিলটা ম্যানেজ করার জন্য কোন স্কিমা ফাইলটা কাজ করতেছে? এই ফাইলটা কাজ করতেছে না? হ্যাঁ, এইবার দেখেন গন্ডগোল লাগবে। নেমের পরে আর একটা আসবে, সো টেবিল অবজেক্ট তো লাগবেই। এবার ফাংশন নিব কোনটা বলেন? টাইপটা কি হবে? ভার্কার হবে। হ্যাঁ, তাহলে কি লিখতে হবে? স্ট্রিং। হ্যাঁ, খামোখা বেশি দিয়ে লাভ নাই, 30 দিয়ে দিলাম, তাই না? 30টাই বেশি হয়ে যায় নাকি? 15টা দিলে এসছি সুন্দর হয় আর কি। দিলাম 30টাই, কিছু না দিলে কতগুলো হইতো? 255। ঠিক আছে, এক্সিলেন্ট। দেন যার যে কটা মন চায় আর কি। ঘটনা তো বুঝে গেছেন মনে হচ্ছে আর কি। এখন আমরা কি করবো? এটা কেটে দেই। এখন আবার টার্মিনালে যাওয়া লাগবে। টার্মিনালে গিয়ে পিএইচপি আর্টিজান মাইগ্রেট করতে হবে না? কোনটা? না, কিচ্ছু করা লাগবে না। লেখেন পিএইচপি আর্টিজান মাইগ্রেট। দেখেন ঘটনা ঘটবে না আশা করি। ডাটাবেজ টেবিলে কোনো কাজ করার জন্য, ডাটাবেজের টেবিলে কোনো কাজ করার জন্য, মানে কোনো একটা অ্যাকশন এক্সিকিউট করার জন্য আমাদের টার্মিনালে কি লিখতে হবে? পিএইচপি আর্টিজান মাইগ্রেট। বাট এখন মাইগ্রেট লিখে এন্টার দেন, দেখেন কি দেখায়? নাথিং টু মাইগ্রেট। এর কারণ হচ্ছে আমরা কোনো একটা ফাইল, একটু খেয়াল করে দেখেন, আমরা যদি ডেটাবেজে যাই, আমার এখানে মাইগ্রেশন ফাইল কয়টা আছে দেখেন তো? 3টা। টেবিল কয়টা হয়েছে? 4টা। মাইগ্রেশন ফাইল যা থাকবে টেবিল তার সাথে অলওয়েজ কি হবে? না, এখানে দেখেন মাইগ্রেশন ফাইল যতগুলো থাকবে টেবিল তার সাথে একটা বেশি থাকবে। মাইগ্রেশন ফাইল কয়টা আছে? 3টা। টেবিল করা দেখেন 4টা। হ্যাঁ, একটা টেবিল থাকে মাইগ্রেশন। এটার মধ্যে হলো সকল টেবিলগুলোর মধ্যে আপনি কতবার মাইগ্রেশন প্রসেসটা চালাচ্ছেন
সেটা বলা থাকে। দেখেন মাইগ্রেশন টেবিলের মধ্যে ঢুকেন, দেখেন এখানে কি দেখা আছে, এই দেখেন ব্যাচ। তার মানে কি এই সমস্ত টেবিলের মধ্যে আপনি কয়বার ঘটনা ঘটাইছেন? একবার। হ্যাঁ, তো বেসিক্যালি এই দেখেন যে ক্রিয়েট ইউজার টেবিল, যতগুলো নতুন নতুন করে টেবিল তৈরি করবে এখানে সে ধরে রাখবে আর কি এভাবে। আচ্ছা ঠিক আছে, এখন আমাদের যে কাজটা করলাম তাহলে আমরা কিভাবে, তাহলে কি আমরা কি টার্মিনাল দিয়ে পারবো না? হ্যাঁ, আমরা টার্মিনাল দিয়েই করব। তো এখানে লেখেন তো পিএইচপি আর্টিজান, ইন্টার দেন। এখানে দেখেন কিছু কমান্ড আছে ডাটাবেস নিয়ে, পিএইচপি আর্টিজান আপনার মাইগ্রেট নিয়ে কিছু কমান্ড আছে। দেখেন রিফ্রেশ আছে, রোল ব্যাক আছে। পাইছেন না? কোথায়? ওই যে মাইগ্রেট পাওয়া গেছে, এই দেখেন ক্রিয়েট দা মাইগ্রেশন রিপোজিটরি। মাইগ্রেশন রিপোজিটরি আমাদের দরকার নেই, আমরা কি গিটে কাজ করি না? আমরা গিটের সাথে আমাদের প্রজেক্টের কোনো সম্পর্ক নাই। সো রিপোজিটরি আমাদের আপাতত লাগতেছে না। মাইগ্রেট রিফ্রেশ করলে কি হবে? এইটা আমাদের দরকার না। আমরা কি রিরান করতে চাচ্ছি না? যখন আপনি পিএইচপি আর্টিজান মাইগ্রেট দিচ্ছেন, কোনো একটা ফাইল যদি একবার মাইগ্রেট হয়, দ্বিতীয়বার সেটার মাইগ্রেট হবে না। তখন আপনি একটা ফাইল, একটা টেবিল তৈরি করবেন, সেখানে কলাম হবে 3টা। আপনি 3টা কলামের জন্য মাইগ্রেশন ফাইল তৈরি করে টেবিল তৈরি করে ফেললেন। কিছুদিন পরে আবার দেখলেন যে না, টেবিল কলাম আর একটা লাগবে, তখন কি করা লাগবে? তখন আবার আপনি একটা টেবিল ম্যানুয়ালি তৈরি করে দিতেই পারেন, বাট ম্যানুয়ালিটা একদম সবার শেষে, যদি কোনো উপায় না থাকে আর কি তখন। বাট তার আগে আমরা কি করব? স্কিমা ফাইলে তার কাজ করে নিব। ইনফ্যাক্ট আপনি যদিও ম্যানুয়ালি তৈরি করেন, তারপরও সেটা ডাটা এন্ট্রি কোথায় দিয়ে আসবেন? স্কিমা ফাইলের মধ্যে। কারণ পরবর্তীতে যখন আপনি ল্যারাভেলের প্রজেক্ট এক কম্পিউটার থেকে আরেক কম্পিউটারে নেবেন, তখন কি ডাটাবেজের টেবিলগুলো কি এক্সপোর্ট ইম্পোর্ট করবেন? না, এক্সপোর্ট ইম্পোর্ট কেউ সাধারণত করে না, বিপদে না পড়লে। বলেন স্যার, যদি আমার ডাটাবেজের ডাটাগুলো লাগবে, হ্যাঁ, সে ওই বিপদে না পড়লে, বললাম না, বিপদে না পড়লে আপনাকে কাজ করা লাগবে না। ঠিক আছে, কি হয়ে যাচ্ছে সব ওই স্কিমা ফাইলগুলো থাকলে অটোমেটিক্যালি কি হয়ে যাবে? এই ফাইলগুলো থাকলে এই ফাইলগুলোর মধ্যে যেভাবে ইনস্ট্রাকশন সেট করা আছে সেভাবে টেবিলগুলো তৈরি হয়ে যাবে ডাটাবেজের মধ্যে, অটোমেটিক হয়ে যাবে। আমার তো হয় না, ফাইলটা জুনাইদের কলাম যখন দিলাম, মাইগ্রেশন তো পরে তো টেবিল করা হয়েছে, ওটাই তো করা তো লাগবেই। মাইগ্রেশন আপনি টেবিল নেন, কারণ যে এনভায়রনমেন্টে যে টেবিলটা দেওয়া থাকে না, ঠিক আছে, ওই টেবিল, সরি ডাটাবেজের নামটা দেওয়া থাকে, ওই ডাটাবেজের নামে আগে আপনার একটা করতে হবে, তারপর মাইগ্রেট করতে হবে। ডাটাবেস .env ফাইলের মধ্যে ডাটাবেস ক্রিয়েট করেন নাই? এই যে .env ফাইলের মধ্যে এসে শুধুমাত্র মনে করেন ল্যারাভেলের আমি একটা প্রজেক্টে কাজ করতেছি, এখন এই প্রজেক্টটা আমি মনে করেন কি বলে অন্তরে না, হায়দার আলী কম্পিউটারে আমি প্রজেক্টটা বসাবো। তাহলে কি করব? আমি প্রজেক্টটা নিয়ে স্ট্যাটাসের মধ্যে রেখে দেবো। রেখে দেওয়ার পরে যাবো প্রথমে ডেটাবেজে, পিএসপি অ্যাডমিন, ওখানে ডেটাবেস তৈরি করবো। ওই ডেটাবেজের নামটা কোথায় দিয়ে দেবো? env ফাইলের এখানে, আর ওর ইউজার নেম, ওর পাসওয়ার্ড এখানে দিয়ে দিব। দ্যাটস অল, সেভ করে দেবো। এরপরে পিএসপি আর্টিজান মাইগ্রেট সব চলে আসবে। বাট এখন আমরা যেটা করলাম হচ্ছিল না। সো পরবর্তীতে যখন কোনো একটা ফাইল একবার মাইগ্রেশন হয়ে গেছে, তখন আমি চাইলে যদি কোনো একটা কলাম বাড়াই, সেটা কিভাবে করব? তখন যে রিফ্রেশ অথবা আরেকটা আছে কি রোল ব্যাক, এই যে রোল ব্যাক দ্য লাস্ট ডেটাবেস মাইগ্রেশন। ঠিক আছে, সো রোল ব্যাকও করতে পারেন, আবার কি করতে পারেন? রিফ্রেশও করতে পারেন। দুটেই ভালো, ডাটাগুলো থাকে। হ্যাঁ, আর রিফ্রেশ করলে না, রোল ব্যাকও ঝামেলা আছে। এই ব্যাপারগুলো এখনো ইয়ে হয় নাই, আন্ডার কনস্ট্রাকশন আছে আর কি। হ্যাঁ, এখানে একটু ঝামেলা আছে। রিফ্রেশ করলে তো কিছুই থাকবে না, একদম নতুন করে আবার ইয়ে হবে আর কি। হ্যাঁ, তো দেখেন তাহলে এখন এখানে কি লিখবো? পিএসপি আর্টিজান MIGRAT। হ্যাঁ, অ্যাকচুয়ালি আমাদের তো যেহেতু নতুন একটা কলাম বাড়ছে, ঠিক আছে, সো রোল ব্যাক করবেন,
স্যার ফার্স্টে রোল ব্যাক করি, দেখি যে ডাটা থাকে কিনা, রিফ্রেশ করব, রাইট। হ্যাঁ, সো রোল ব্যাকটা কি লেখা? ROLLBACK, ROLLBACK, এন্টার দেব। এবার কিন্তু কাজ হবে, দেখেন কি হয়ে গেছে। প্রত্যেকটা টেবিল নতুন করে একবার আবার রিজেনারেট হয়েছে। এবার ডেটাবেজে যান, যা দেখেন আপনার কলামটা অ্যাড হয়ে গেছে। আমি প্রথমে ডেটাবেজ সিলেক্ট করি, এবার আমি যদি কোথায় ইউজার টেবিলে যাই, ও PHP Artisan Migrate, হ্যাঁ ইয়েস, PHP Artisan Migrate রোল ব্যাক করার পরে আবার আমরা মাইগ্রেট করে ফেললাম। এবার যদি ব্রাউজারে যাই, রিলোড দেই, দেখেন ডাটাগুলো রাখার জন্য এক্সপোর্ট ম্যানুয়ালি করতে হবে, ঠিক আছে। সো অ্যাকচুয়ালি রোল ব্যাক করলে হ্যাঁ সবগুলো তো শেষ হয়ে গেল। হ্যাঁ, এই জায়গাতে বললাম না রোল ব্যাক করলেও ঝামেলা আছে। এখন যেটা করতে হবে, সেক্ষেত্রে যখন প্রজেক্ট লাইভে থাকবে, না রোল ব্যাক করে রিফ্রেশ দিলে সব একই কাজ হবে। রোল ব্যাক দিলে যে কাজটা আপনি দুইবার করছেন, রিফ্রেশ দিলে সে কাজটা একবার একটা কমান্ডে হয়ে যাবে। সরি, আচ্ছা, এই যে রিফ্রেশ দিলাম, রিফ্রেশ দিলে একবার রোল ব্যাক হবে, আবার ক্রিয়েট হবে। রোল ব্যাক দিলে কমান্ডটা কভার যাচ্ছে দুইবার। হ্যাঁ, ঠিক আছে, এক্সিলেন্ট। সো এইভাবে কাজটা হচ্ছে। এখন দেখেন ইউজার টেবিলে যে নতুন একটা ফিল্ড চলে আসছে। এখন যখন আমার অনেক ডাটা থাকবে, আমাকে নতুন একটা ফিল্ড অ্যাড করতে হবে, তখন কি করবো? তখন ম্যানুয়ালি করা লাগবে। আচ্ছা, এই যে পাসওয়ার্ডের পরিবর্তে এখানে কি চলে আসছে? নেমের পরে ফোন নাম্বারটা চলে আসছে, ভার্কার 30 আসছে না? এবার আর একটা জিনিস খেয়াল করেন, আমাদের মনে হয় টেবিল রোল ব্যাক এবার রিফ্রেশটা হয়ে গেছে, আসছে না ফোন নাম্বারটা? হ্যাঁ, এভাবে অ্যাড করা যাবে। এবার খেয়াল করেন ডেটাবেজে যে দেখেন 4টা টেবিল আছে কিনা এবং ইউজার্স টেবিলে নতুন একটা কলাম ফোন নাম্বার অ্যাড হয়েছে কিনা। দেবাব্রত সরকার, আপনার আসলে পুরো নামটা কি? মন্ডল। আচ্ছা, হ্যাঁ, ইউটিউবে আছে, ইউটিউবে নাই না? হায়দার আলী, হয় না? এই থামেন, শেষ করি কাজ। কি স্যার, আর 5 মিনিট পরে ব্রেক দিই, 4টার সময় ব্রেক দিই, 4টার সময়। আচ্ছা, দেখেন আমরা এই ডাটাটা ঢুকাই ফেলি, এরপর পরবর্তী নতুন কাজ করব। এখন ঘটনা হচ্ছে এই ফোন নাম্বার, একটু দেখেন, কথা বলেন না। এখন এই ফোন নাম্বার সহ ডাটাটা আমি কিভাবে দিব? সো বেসিক্যালি যখন এখানে রেজিস্টার বাটনটা ক্লিক করতেছেন, চলেন একবার দেখে আসি কিভাবে কাজটা হচ্ছে। এটা দেখতে গেলে তো মাথা গরম হয়ে যাবে। একটু দেখেন, যখন এই যে রেজিস্টার বাটনে ক্লিক করতেছেন, এটা কি রেজিস্টার বাটন না নাকি? এখানে এটা কেটে দিয়ে আমি বলে দিলাম সেভ ইউজার ইনফো, সাপোজ আর কি আমি চেঞ্জ করে দিলাম। এখানে চলে আসছে কি সেভ ইউজার ইনফো। এবার এখানে ক্লিক করলে কি হবে? এটা একটা বাটন, টাইপটা কি সাবমিট, এবং এটা কোথায় আছে? ফর্মের মধ্যে। সো ক্লিক করলে কি হবে? অ্যাকশন মেথডটা অ্যাক্টিভ হবে। অ্যাকশনে কি বলা আছে? রেজিস্টার, রাউট রেজিস্টার, তাই না? আচ্ছা, এইখানে একটা নতুন তারা আপডেট করছে,
আর আগে ইউআরএল ইউজ করতো। স্যার আমরা তো তাহলে আমরাও তো ইচ্ছে করলে এখানে ইউআরএল ইউজ করে কাজ করতে পারি, কারণ আমরা আগের বারে তো ইউআরএল ইউজ করে কাজ করতে না না না, যখন যার কাজ করবেন সে যেভাবে রিকমেন্ডেড করবে সেভাবে করাটাই ভালো। আমি এখন থেকে আর ইউআরএল দেখাবো না ছেলেদের, রাউট দেখাবো। তার মানে স্যার এটা আপডেটে মনে হয় এটা আপডেট ভার্সন না, যখন যার কাজই করবেন সে যেটা রিকমেন্ডেড করবে সেটা করাটাই ভালো আর কি, ঠিক আছে? তো এখানে ওরা 5.3 না 5.4 তো আমি ইউআরএল পাইছি। বিআইটিএমএল ল্যারাবেলের উপর যে ক্লাস নিয়েছি সেখানে কিন্তু এখানে ইউআরএল ছিল। দেখেন, যাই হোক, রাউট রেজিস্টার তার মানে কি রেজিস্টার। সো এটার জন্য আমরা যদি যাই, এই যে রাউটারের মধ্যে এই যে এটা কি পোস্ট রেজিস্টার, তাই না? এর জন্য কি হচ্ছে, রেজিস্ট্রেশন কন্ট্রোলারে রেজিস্টার ফাংশনটি ইউজ হচ্ছে। রেজিস্ট্রেশন কন্ট্রোলারে যদি আমরা যাই, এখানে রেজিস্টার কোনো ফাংশন নাই, কারণ কি সব আছে কোথায়, রেজিস্টার ইউজার নামে যে ট্রিটা আছে এখানে। এখানে আসার পর পাইছেন না রেজিস্টার্ড ইউজার, ওই যেখানে শো রেজিস্ট্রেশন ফর্ম ফাংশনটা যেখানে ছিল ওইখানে নিচে দেখা যাচ্ছে রেজিস্টার ফাংশন পাওয়া গেছে। হ্যাঁ, register.blade.php এই ফাইল থেকে আমাদের রাউটসে পাঠিয়ে দিল রেজিস্টারে। রাউট রেজিস্টার কোথায় দেখব, router.php। এখান থেকে রেজিস্টারের জন্য পাঠাইছে রেজিস্ট্রেশন কন্ট্রোলারে, রেজিস্টার ফাংশনে। রেজিস্ট্রেশন কন্ট্রোলার রেজিস্টার ফাংশন নাই, কোথায় আছে, রেজিস্টার ইউজারে আছে। রেজিস্টার ইউজারে আসলাম, এখানে দেখেন প্রথম ফাংশনটা হচ্ছে শো রেজিস্ট্রেশন ফর্ম, সেকেন্ড ফাংশনটা কি পাইছেন? হ্যাঁ, পাওয়া গেছে রেজিস্টার ফাংশনটা। এখানে এসে দেখেন প্রথমে তারা কি করছে, যে ভ্যালিডেটর, এটা হচ্ছে কি ফাংশন, এটা দিয়ে ভ্যালিডেট করছে। আমরা আরো সুন্দরভাবে করব, এটা অনেক শর্টকাট করছে। শর্টকাট না, অ্যাকচুয়ালি এটাই ভালো, বাট আমরা আরো ভেঙে ভেঙে করব। এখানে অনেক কিছু করা আছে। প্রথম লাইনটা দিয়ে যেটা করা হয়েছে সেটা হচ্ছে ভ্যালিডেট করা হয়েছে কি কি, এই ফিল্ডগুলা, নেম, ইমেল অ্যাড্রেস, পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড এবং ফোন নাম্বার। আমরা এই যে ফোন নাম্বারের জন্য করলাম না, এখানে এই যে register.blade.php, এই যে ফোন নাম্বারের মধ্যে এই কাজগুলো করলাম কি ভ্যালিডেশন করার জন্য, ঠিক আছে? এক্সিলেন্ট। সো রেজিস্টারের মধ্যে এসে প্রথমে সে রেজিস্ট্রেশন করলো, রেজিস্ট্রেশন করার পরে এরপরে ইভেন্ট, এর একটা ফাংশন, এর মধ্যে তারা দেখেন ইউজারকে তারা ক্রিয়েট করছে। সো ইউজারকে ক্রিয়েট করছে, ক্রিয়েট করার পর এই ফাংশন দিয়ে কি হয়েছে, এটা একটা ইভেন্ট ফায়ার হয়েছে। ইভেন্ট, এই ইভেন্টে একটা ইউজার তৈরি হয়ে গেছে। এখানে দেখেন এই ক্রিয়েট নামের একটা ফাংশন দেখতে পাচ্ছেন কি, এই ক্রিয়েট ফাংশনটাই ঘটনাটা ঘটাইছে। এই কন্ট্রোল চেপে ধরে ক্রিয়েট ফাংশনের মধ্যে যান, দেখেন এই ফাইলের মধ্যেই ক্রিয়েট নামে একটা ফাংশন আছে। এখানে না, রেজিস্টার কন্ট্রোলারে পাবেন, ইয়া রেজিস্টার কন্ট্রোলারে আসেন। রেজিস্টার কন্ট্রোলার একদম সবার শেষের ফাংশনটা দেখেন, পাইছেন না? এখানে যে অ্যারে ডাটা, এই ডাটাটা কি একটা অ্যারে, অর্থাৎ ভেরিয়েবলের টাইপটা কি করছে, সে ডিক্লেয়ার করেছে সির মতো, সি শার্পের মতো, জাভার মতো, তাই না? ভেরিয়েবলের টাইপটা কি করে দিছে, ডিক্লেয়ার করে দিছে যে অ্যারে টাইপটা কি টাইপের অ্যারেটা। সো ভেরিয়েবলটা অ্যারে টাইপের আর কি। এখন দেখেন এখানে ক্রিয়েট ফাংশনের মধ্যে ইউজার স্কোপ ক্রিয়েট, এর মধ্যে কি কি আছে দেখেন তো, নেম, ইমেল আর কি পাসওয়ার্ড, এবং পাসওয়ার্ডকে তারা কি করছে দেখেন বিক্রাইট। আর এখানে কি করতে হবে বলেন তো, কার পরে, ইমেলের পরে, ইমেলের পরে, হ্যাঁ ইমেলের পরে ফোন নাম্বার দিয়ে দেন। ইমেলের পরে প্রবলেম হবে স্যার? না, পাসওয়ার্ড তো আছে, পাসওয়ার্ড রাইট আছে। এইবার সেভ হবেন, এইবার দিয়ে দেখেন, এবার একটা গন্ডগোল লাগবে।
রিপ্লেস করাতে আমার ডাটাবেস সব তিনটা মেনু আছে নাথিং টু রেখে দিতে বলে। লিখছেন? ও আচ্ছা, ফোন নাম্বারটাও দিয়ে দিছি তাই না? এখন বেসিক্যালি এই ক্রিয়েট ফাংশনটা কে এখান থেকে কল করা হয়েছে, খেয়াল করেন। এই যে রেজিস্টার কন্ট্রোল, সরি ওটা কোথায় ছিল, এটা গন্ডগোল বাঁচবে। দেখেন বেসিক্যালি যখন আমি এই যে ক্রিয়েট মেথডটা কল করলাম, ক্রিয়েট মেথড খেয়াল করেন, এই ক্রিয়েট মেথডের মধ্যে এসে ক্রিয়েট মেথডের মধ্যেই কিন্তু তারা এই ফিল্ডগুলো নিয়ে নিছে, ঠিক আছে, কাজটা করছে। আচ্ছা, কাজটা করার পরে বেসিক্যালি এখান থেকে কিন্তু তারা একটা জিনিস খেয়াল করেন, এখান থেকে কিন্তু এই রেজিস্টার কন্ট্রোলারের মধ্যে এখান থেকে সকল ইনপুটকে তারা কি করছে, একবারে নিয়ে নিছে না, রিকোয়েস্ট অল ইউজ করছে না। সো আমরা যখন ইলেকুয়েন্ট প্রসেসে, খেয়াল করেন ওয়েলকাম কন্ট্রোলারের মধ্যে আমরা যখন ইলেকুয়েন্ট প্রসেস ডাটা নিয়েছিলাম, এই যে রিকোয়েস্ট অল ইউজ করছিলাম না, রিকোয়েস্ট অল ইউজ করে সমস্ত ইনপুটগুলো একবারে আসে, তখন একটা কাজ করা লাগে না? আমরা মডেলে কিছু করছিলাম, মডেল এটা প্রোটেক্টেড ফিলেবল, হ্যাঁ। তো অ্যাকচুয়ালি এই ইউজারদের, এই যে ইউজার, এটা কি কন্ট্রোলার না মডেল? এটা কিন্তু মডেল, এটা কি মডেল, এটা হচ্ছে মডেল। এর ইউজার মডেল কি আছে আমাদের প্রজেক্টের মধ্যে? এই দেখেন, এটা কি স্টুডেন্টটা কি আমরা তৈরি করছিলাম। দেখেন মডেলটা খুঁজে বের করেন, অ্যাপ মডেল কোথায় থাকে? অ্যাপসের মধ্যেই, অ্যাপসের মধ্যে যে ইউজার মডেল, ইউজার মডেলে গিয়ে দেখেন এখানে প্রোটেক্টেড ফিলেবল পাইছেন, কি কি আছে? পাসওয়ার্ড। এখানে কি করতে হবে? এখানে ফোন নাম্বার দিতে হবে, হ্যাঁ। এখন হবে ইনশাল্লাহ। এটা ইউজার ওই যে অ্যাপস এর মধ্যে, হ্যাঁ পিকনিকের শিফুল স্যারকে বলেন, শিফুল স্যারকে প্রস্তাব দেন, চলেন আমরা গাজীপুর থেকে ঘুরে আসি একদিন। আজকেই বলেন, শুভ কাজে দেরি করতে নাই। আমরা রমজান মাসে যাবো, রমজানের আগে যাবো? সামনে মাসে রমজান, রমজান মাসটা হচ্ছে রহমতের মাস, ঠিক আছে। আমার কাছে সবচেয়ে ভালো লাগে রমজান মাস, কারণ কি জানেন, রমজান মাসে একটু কাজ করার জন্য বেশি সময় পাই বাসায়। অফিস 5টার মধ্যে ছুটি, ইফতারি পরে তোর কাজ থাকে না। জি, আরে ডিজেস হাসি। রমজানে আমরা সাধারণত থাকে, তারপরও থাকতে হয়, কারণ ওই অফিসেও ইফতারের আয়োজন করা হয়। লিখছেন ফোন নাম্বার? এই যে এত কথা বলতেছেন কেন, বুঝতেছি না। আচ্ছা, না হওয়ার কথা, লিখলে হবে। আচ্ছা, এবার আমি চেক করি আমার হয় কিনা। আপনাদের কারো কি হয়েছে? দেবাব্রত সরকার রয়েছে, তাহলে আমার হবে ইনশাল্লাহ। সো এখানে দিয়ে দিলাম, মনে করেন সাপোজ তালহা ট্রেনিং, ফোন নাম্বার দিলাম 01715121314। ওকে, হ্যাঁ, আর সেভ হয়েছে? আমি দেখি আমার এখানে 01715121314। এখানে ইমেল অ্যাড্রেস দিয়ে দিলাম একটা কিছু, ফোন নাম্বার আসছে। বিপ্লব কুমার সার হয় নাই, হয়েছে? আপনি একটু এদিকে ঠিক করে দেন, উঠেন। এই ব্রেক ঠিক করে দিয়ে, ব্রেক যার যার হয়েছে
শেষে যাদের হরে তাছাড়া ঠিক করেন, তারপরে বাইরেবেন। আমাদের ইউজার টেবিলে স্যার দেন সিরিয়াল দিয়ে দেখেন কি হয়। বানান উল্টা পাল্টা হলে কিন্তু হবে না, সিরিয়াল না হলে তো হওয়ার কথা আর কি। তারপরে দিয়ে দেখেন আরো বেশি বই নেই। কাজ করেন এখন যাওয়ার কথা। মোবাইলও পরে এডিং করার পরে তোমরা যে ক্লাস কল দিয়ে আসবে বমি না তোমরা ঝামেলা কি ভাই জানো একটার সাথে একটা এইটা তুমি কেন নেট বেঞ্চ ইউজ করো? নেট আর ওইটা তো পিস সিস্টেমে মানে নেওয়া লাগে না, উপরে শো করলেই একবারে সাথে সাথেই চালে প্রিমিয়ামটা এই সপ্তাহে এপ্রিলের মধ্যে 26 তারিখ 27 তারিখ 28 তারিখ আমার 20 তারিখ আমার 17 তারিখে তো শুরু করে আমরা তোমার আমাদের আমরা যেটা করতেছিলাম আর কি সেটা হচ্ছে যে এখানে বলেন আমরা ডাটাবেসে দেখলাম রিমেম্বার টোকেন নামে একটা ফিল্ড আছে। হ্যাঁ, এই ফিল্ডে কি কাজে ব্যবহার করব? এটা হচ্ছে আপনি যখন করতেছেন, লগ ইন করতেছেন বা করতেছেন, তখন রিমেম্বার মি নামে একটা আছে আর কি, ওই কুকির ইনফরমেশন রাখার জন্য। হ্যাঁ হ্যাঁ, কুকির ইনফরমেশন রাখার জন্য। আচ্ছা, তাহলে এখন আমাদের মোটামুটি যে কাজগুলো আমরা এতক্ষণ করলাম আর কি, একটু খেয়াল করবেন। সেটা হচ্ছে যে ল্যারাভেলের যে বিল্ট ইন অথ ক্লাসটা আছে, সেই অথ ক্লাসটা ইনস্টল করে কিভাবে আমরা আমাদের প্রজেক্টের মধ্যে একটা সিকিউর লগ ইন সিস্টেম তৈরি করতে পারি, সেই বিষয়টা কিন্তু আমরা প্র্যাকটিস করলাম। আচ্ছা, এবং আরো একটা কাজ করা হয়েছে, সেটা হচ্ছে যে অথ ক্লাসটা যে টেবিলকে নিয়ে কাজ করে সেটা হচ্ছে ইউজার্স টেবিল, তাই না? ইউজার্স টেবিলের সাথে আমরা যেটা করতে পারলাম, পরবর্তীতে এখানে একটা কলাম অ্যাড করতে পারছি, মানে কি আমরা আরো অ্যাড করতে পারবো। ঠিক আছে, এভাবে ইনশাল্লাহ আমাদের কাজগুলো হবে আর কি। এখন মনে করেন যে আমরা যেটা করব আর কি, সেটা হচ্ছে আমাদের এই ভিউগুলো চেঞ্জ করতে হবে। কেমন? এখানে যে ভিউটা দেখতে পাচ্ছেন, এই ভিউতে আমরা কাজ করব না, বাট এখানে কিন্তু আরো একটা বিষয় অ্যাকচুয়ালি দেখার আছে, যে আমরা যদি লগ আউট করি, চলে আসার কথা, তাই না? চলেন দিকে ওটা পারে কিনা সবাই মিলে। সো ধরেন যে লগ ইন করলাম আর কি। সো এখান থেকে লগ আউট করার পরে আমরা আমাদের একদম প্রজেক্টের রুটে আসতেছি। আমরা চাচ্ছি কোন পেজে আসবে? হ্যাঁ, লগ ইন পেজে আসবে, তাই না? লগ আউট করার পর এই পেজে আসবে। তাহলে
ইমেল অ্যাড্রেসটা কি ছিল? আচ্ছা, লগ ইন করলাম। লগ ইন করার পর লগ আউট করার পর আমাদের ওই পেজটা আসবে। ওটা কিভাবে করা যায়? তাহলে চলেন লগ ইন করার জন্য যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো কিন্তু আমরা রেজিস্ট্রেশনের বিষয়গুলো অ্যাকচুয়ালি দেখছি, তাই না? যে এই যে লগ আউট করলাম, আবার যখন রেজিস্ট্রেশন করা হচ্ছে একটু খেয়াল করবেন, হ্যাঁ, এই যখন রেজিস্ট্রেশন করা হচ্ছে এখানে কিন্তু কিভাবে ফাংশনালিটিসগুলো ইমপ্লিমেন্টেশন হয়েছে সেই বিষয়গুলো কিন্তু আমরা প্র্যাকটিস করছি, তাই না? ওই যে একটা ফিল্ড বাড়ানো হচ্ছিল, তারপরে আবার ওই ক্রিয়েট ফাংশনের মধ্যে গিয়ে একটা বাড়িয়ে আসলাম, আবার মডেলের মধ্যে গিয়ে ওই প্রোটেক্টেড ফিলেবলের মধ্যে গিয়ে একটা ফিল অ্যাড করে আসলাম না? কন্ট্রোলার আর মডেল এই দুইটা জায়গায় কাজ করতে হয়েছে, তাই না? কন্ট্রোলার মডেল দুইটা জায়গায় কাজ করতে হয়েছে। আচ্ছা, আবার এখন লগ ইনের কাজটা কিভাবে হয়েছে? তো মনে করেন এখন তো আমি ইয়া করতেছি না, জাস্ট এখানে ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে যখন লগ ইনে প্রেস করা হচ্ছে তখন কাজটা কিভাবে ঘটবে আর কি। তো তার জন্য যেটা হবে সেটা হচ্ছে যে তার জন্য যেটা হবে দেখেন, আমি যদি এভাবে বলি, আপনাকে খুঁজতেছিলাম পাচ্ছিলাম না, এখন ঘটনা হচ্ছে দেখেন এখানে কি করা হয়েছে, ইউজার ক্লাস না, বেসিক্যালি লগ ইনের কাজটা করব, তাই না? তো এই ফর্মটা, হ্যাঁ এক্সিলেন্টলি। সো আমি যেটা বলতে চাচ্ছি যে লগ ইনে প্রেস করে লগ ইনের কাজটা কিভাবে হচ্ছে চলেন একবার দেখে আসি ঘুরে, তাই না? ক্লাসের এনভায়রনমেন্ট দেখলেও কিন্তু শান্তি, কি বলেন? কিছু বুঝি আর না বুঝি নাকি? ফিয়ামানিল্লাহ। তাহলে এই যে অথের মধ্যে ভিউয়ের মধ্যে login.blade.php, তাই না? login.blade.php, এই যে লগ ইন বাটনে প্রেস করা হচ্ছে, লগ ইন বাটনে প্রেস করা হচ্ছে, তাই না? লগ ইন বাটনে প্রেস করা হলে এটা ফর্মের মধ্যে আছে এবং ইনপুটের টাইপ, বাটনের টাইপ হচ্ছে সাবমিট। সো ফর্মের অ্যাকশনে কি বলা আছে? রাউট লগ ইন। তাহলে এটার জন্য কোথায় দেখতে পাবো বলেন তো? এটার জন্য রাউট কোথায় করা আছে? রাউটার, এই যে কোনটা বলেন? এইটা, তাই না? এটা না? তাহলে কেন এটা বললেন? ঠিক আছে, এই জন্য আমি বলে থেমে আছি, দেখি কি করেন আপনারা। ঠিক আছে, হ্যাঁ, ও আবার দেবাব্রত বলতেছে যে না, অ্যাকচুয়ালি পোস্টের মধ্যে এইটা হবে। আমি উল্টা পাল্টা বলবোই, ঠিক আছে? কেন বলবেন উল্টা পাল্টা? না, আমি তো কাউরে কিছু শিখাই না, ঠিক আছে? আমি এটা বিশ্বাস করি কেউ কাউরে কিছু শিখাতে পারে না, ঠিক আছে? রাইট, ঠিক আছে, আমি এটা বিশ্বাস করি কেউ কাউকে কিছু শিখাতে পারে না। যদি হ্যাঁ হ্যাঁ না, কি বলছে? না, কেউ কাউকে কিছু শিখাতে পারে না, আপনাকেই শিখতে হবে। টিচার তো ডেফিনেটলি, এটা একটা অনার আর কিছু না, সম্মান, ঠিক আছে? যে না, আমি আপনার যেতে এই ল্যারাবেল ক্লাসে কাজের দিক দিয়ে হয়তো 2-1 দিনের সিনিয়র, আমি এই জিনিসটা করে আসছি, আমি আপনাকে জিনিসটা দেখাই দিচ্ছি, ঠিক আছে? আমি যদি বলি আপনি পড়েন বেদক, আমি সিনিয়র, তুমি পড়ো, এই সেই বললাম না, কি করার আছে বলেন? মানুষ যদি মানুষের শিখাইতেই পারতো তাহলে মানুষ অবশ্যই 5 ওয়াক্ত নামাজ পড়তো। আপনারা পড়তে পারেন, আমি নিজেই পড়ি না, এই জন্য আমি কারো নামাজ পড়তে বলি না, কারণ নিজে যেটা করি না সেটা আমি কারো বলি না। ঘটনা হচ্ছে সো যেটা ব্যাপার সেটা হচ্ছে যে মানে প্র্যাকটিস করার জন্য আসছে আমরা, হোয়াট এভার ইট ইজ। দেখেন, সো লগ ইন কন্ট্রোলারের মধ্যে লগ ইন ফাংশন, উল্টোপাল্টা বলবো আপনাদের চেক করার জন্য, এবং ডেফিনেটলি যতটুকু উল্টাপাল্টা বললে আপনারা ধরতে পারবেন ততটুকু উল্টাপাল্টা বলা হবে, এর বেশি বলা হবে না। সো যেহেতু জানেন যে ফর্মের মধ্যে থেকে যদি কোনো রিকোয়েস্ট আসে সেটা ডেফিনেটলি কি পোস্ট, এই জন্য আমি এটা দেখাচ্ছিলাম। এটা হবে, এটা হবে না, কিন্তু হবে নিচেরটা। এটা হচ্ছে গেট লগ ইন, এটা হচ্ছে পোস্ট লগ ইন। সো অথ লগ ইন কন্ট্রোলারের মধ্যে ফাংশনটার নাম কি? লগ ইন। তাহলে লগ ইন কন্ট্রোলারের মধ্যে লগ ইন নামে কোনো ফাংশন আশা করি পাবো না। সো লগ ইন ফর্ম কি পাইছেন? কোথায় পাইছিলেন? অথেন্টিকেট ইউজার, এখানেই আছে, বোঝাই যাচ্ছে, তাই না? এই যে লগ ইন বলা হচ্ছে যে
login.blade.php তে এসে যখন লগইন লেখাটা পাচ্ছিলাম ফর্মের মধ্যে থেকে আসতেছিল, এজন্য এটা পোস্ট রিকোয়েস্ট। আচ্ছা ঠিক আছে, রাউটারে ঢুকলাম, ঢুকে দেখলাম পোস্ট লগইনের জন্য লগইন কন্ট্রোলারের লগইন ফাংশনটা বলা হয়েছে। তো লগইন কন্ট্রোলারে যান, লগইন কন্ট্রোলারে গেলে কি পাওয়া যাবে? জি না, হ্যাঁ এই যে লগইন কন্ট্রোলারে আসলাম, লগইন কন্ট্রোলারে এসে এই যে অথেন্টিকেট ইউজার পাইছেন, এটা একটা ট্রিট ক্লাস। এর মধ্যে ঢুকেন, এর মধ্যে ঢুকলেই কিন্তু এখানে কি আছে, এখানে অথ নামের একটা ব্যাপার স্যাপার আছে, তাই না? 900 হাই হাই, হ্যাঁ এটাই তো সরি, হ্যাঁ এক্সিলেন্ট, হ্যাঁ এটা তো রাউটের জন্য না। হ্যাঁ এই যে লগইন পাওয়া গেছে, এই লগইন ফাংশনটা কি পাইছেন? পাবলিক ফাংশন লগইন। এবার এর মধ্যে দেখেন রিকোয়েস্ট ক্লাসের একটা ইনস্ট্যান্স তৈরি করে নিছে। প্রথমে চেক করতেছে যে ইমেল অ্যাড্রেস পাসওয়ার্ড আসছে কিনা, এই যে এখানে ইমেল অ্যাড্রেস পাসওয়ার্ড দিচ্ছে কিনা। আপনি যদি ইমেল অ্যাড্রেস পাসওয়ার্ড না দিয়ে লগইনে প্রেস করেন, আপনাকে ভিতরে যেতে দিবে, তাই না? না, একটা মেসেজ দিবে। সো এই মেসেজটাই দেওয়া হচ্ছে কি, যে ভ্যালিডেট লগইন, এই ক্লাসটা দিস ভ্যালিডেট লগইন, এইটা একটা এই ক্লাসের মধ্যে একটা ক্লাস, এই দেখেন ভ্যালিডেট লগইন এর মধ্যে আছে, ঠিক আছে? এই ভ্যালিডেট মেথড ইউজ করে রিকোয়ার করে দেওয়া হয়েছে। আচ্ছা যাই হোক, সো এখানে বেসিক্যালি দেখেন এখানে ইফ এর মধ্যে কিছু বিষয় বলা আছে। তাহলে যখন ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড দিয়ে লগইনে প্রেস করা হচ্ছে, প্রথমে সে কি করতেছে? ভ্যালিডেট করতেছে ইমেল অ্যাড্রেস পাসওয়ার্ড দিছে কিনা। আচ্ছা দিছে, এক্সেলেন্ট। এরপরে নিচে আসছে, এখানে দেখেন ফাংশনের নাম দেখে আপনি বুঝতে পারবেন, হ্যাজ টু মেনি লগইন অ্যাটেম্পট, ঠিক আছে? আপনি যদি উল্টাপাল্টা পাসওয়ার্ড দিয়ে ট্রাই করতেই থাকেন, একটা সময় পর কি হয়ে যাবে? ফায়ার লগ ইভেন্ট, মানে আপনি আর তখন দিলেও কাজ হবে না, ঠিক আছে? সো এটা এখানে চেক করা হচ্ছে যে টু মেনি লগইন টাইম। এখন এই ফাংশনের, এটা কিন্তু একটা ফাংশন। দেখেন অবজেক্ট ওরিয়েন্টেড পিএইচপি আমরা পড়ে আসছি না, যদিও সময় কম পাইছি প্র্যাকটিস করার, এটা অজুহাত দিবেন না, বাসায় করে নেবেন, ঠিক আছে? তাহলে একটু দেখেন এই ফাংশনগুলা, এই যে টু মেনি ইউজার দিস দিয়ে যেগুলো কল করা হয়েছে, এগুলো কি? এটা কি বলেন তো? প্রপার্টিস না মেথড? এটা প্রপার্টিস, এটা প্রপার্টিস কে বলছে? আসসালামু আলাইকুম। হ্যাঁ, নামেও নিতে পারেন, ছোট বেশি। মাত্র 5 মেগাবাইট। তোমার যেটা প্র্যাকটিস করার ওটা লগইন করার পরে কোনো পেজ না, একটা মডিউল বানায়। এখন যেটা লগইন করার পরে ড্যাশবোর্ড আছে, বুঝি না, আবার বলেন। যেটা লগইন করার পরে যে টেমপ্লেট, ওটা লগইন করলে ড্যাশবোর্ড আসবে। আর একটু আগে যে কাজটা বললাম, এটা কোনো মিল না, ব্ল্যাঙ্ক একটা পেজ। এখানেও করা যাবে, বাট আমাকে অনেক বেশি শেষ। আপনি বলতেছেন এখন যেটা করলাম আমরা, এখানে না, এখানে করতে হবে। হ্যাঁ, ঠিক আছে, এখানে কাজ করলে করতে পারবো আমরা। এই আমার আইপি নিয়ে কি করেন আপনারা? স্যার আপনি জাস্ট হোস্ট করে দিবেন স্যার, আমরা ডাউনলোড করে নিয়ে নেব। আচ্ছা আচ্ছা, ওই সিস্টেম। না না, ওটা ঠিক আছে, ইউসুফে চলে গেছে। পায় না
পেনড্রাইভ পায় না, দিয়ে দেন আপনারা পেনড্রাইভে লাগাই দরকার নেই। কিন্তু প্রসেস স্লো করে দিয়েছে। আমাদের 2টা ব্যাচ স্টার্ট করার কথা ছিল, সেটা আমরা স্টার্ট করছি না। স্টুডেন্ট রেসপন্সের উপরে সেটা নির্ভর করে। এটা একটা প্রজেক্ট ওয়ার্ক। প্রজেক্ট কিন্তু 1 বছর 2 বছর 3 বছর। একটা কোম্পানি কি 1-2 বছর 3 বছরের জন্য থাকে? যদি গুডউইল নষ্ট হয় কেন করবো সেই প্রজেক্ট? ওই সময় আমরা অন্য কোনো কাজ করি। ক্লিয়ার? আমরা কিন্তু নতুন ব্যাচ শুরু করছি না ফর দ্যাট রিজন অনলি। ফ্রি কোর্স এটাকে এমফাসাইজ দিচ্ছেন স্টুডেন্ট এবং আসছে না, কিছুদিন আসছে তারপরে তারা কিন্তু আবার উইথড্র করছে। খরচ কিন্তু হয়ে যাচ্ছে, গভর্নমেন্ট টাকা অ্যাসাইন করে দিয়েছে। একটা কোম্পানি সে টাকা নিয়ে চলে যাবে, আমাদের পর্যন্তও আসবে না। কারণ কি? তারা শেষ পর্যন্ত আসে নাই। বাট মাঝখানে যে কোম্পানিটা বসে আছে তারা টাকা কিন্তু সরকারের কাছ থেকে ঠিকই নিচ্ছে। যেটা বোঝাতে পেরেছি? ঠিক আছে, আমরা আমাদের গুডউইলের জন্য আমরা যতগুলো পাবো ততগুলোকে পরীক্ষার সুযোগ দিয়ে দিব, যে না এরা অ্যাটেন্ড ছিল, এরা ক্লাস শেষ করেছে, এদের জন্য পরীক্ষা দেওয়া হলো, সার্টিফিকেট দেওয়া হলো, এবং তাদের জবের জন্য আমরা ট্রাই করব, অন্য কারোর জন্য ট্রাই করব না। রাইট? যদি ক্লাস ঠিকঠাক মতো না হয় সেক্ষেত্রে আপনারা তো আমাকে ইনফর্ম করবেনই, কারণ এখন পর্যন্ত আমি সেরকম কোনো কিছু পাই নাই। আছে এরকম কোনো ইস্যু যে ক্লাস ঠিক মতো হচ্ছে না, টিচার ঠিক মতো শেখাচ্ছে না, হ্যাঁ উপর উপর দিয়ে চলে যাচ্ছে, এরকম কিছু আছে? নেই। তাহলে আমরা কেন আসছি না? রাইট? যারা আসছে না একটু ইনফর্ম করেন, ফেসবুকে আপনারা একজন আরেকজনকে জানান। গ্রুপটাতে আমরা অ্যাক্টিভিটি চালাবো। রাইট? এই গ্রুপটাতে কিভাবে অ্যাক্টিভিটি চালাতে হবে সেটা আমরা জানবো। যে লাইক আমরা হয়তো মেসেজিং করব, ফেসবুক মেসেজ দিব, মোবাইলে মেসেজ দিব। রাইট? প্রজেক্ট অ্যাসাইন হয়ে গেছে, প্রজেক্ট ওয়ার্কের সময় এখন কিন্তু আমরা নেই, বাট এই সময়টুকুই সবচেয়ে জরুরি। রাইট? লাস্ট কয়েকটা সেশন আমি দেখছি যে 20 থেকে 17 জন বা 21 জন মতো আসে, বাট সাডেনলি আজকে কিন্তু ফল করেছে। আর রিজনটা ভেরি সিলি। পরীক্ষা কিন্তু সবসময় হয় আপনাদের, ফাইনাল পরীক্ষা বা এর মধ্যেও কিন্তু যে একটা 3-4 ঘন্টার ক্লাস আমরা করতে পারবো না এরকম সিচুয়েশন কিন্তু হয় না। সাডেনলি যদি ওই সময়টাতে কোনো পরীক্ষা পড়ে সেটা ডিফারেন্ট ইস্যু, বাট অন্য যে কোনো সময় আমরা চাইলে ইউজ করতে পারি, তাই কিনা? একটু খেয়াল রাখেন। উপস্থিতি আমি মোর দ্যান 25 চাচ্ছি নেক্সট ক্লাস। আপনি SMS এবং ফোন দেবেন কালকে। ওকে, ফেসবুক পোস্টে আমি দিব, আর আদার্স কোনো কিছু থাকলে আমরা সেটা জানাবো, বাট এরপরে এই উইকের পরে আমরা আর ওয়েট করবো না। ঠিক আছে? থ্যাংক ইউ। আমরা চাচ্ছিলাম মানে আমরা ক্লাস স্টুডেন্ট যারা আছি তো একটা মানে হ্যালো, আমি বিজি আছি, সবসময়ের জন্য বিজি, তারপরে বলেন। এখন আমি এখন একটু বের হয়ে যাবো, আমি 6:30 ফিরবো। আপনি আসেন, 6:30 পরে আসবেন, কালার ট্রেনিং। হ্যাঁ, সালামালাইকুম, লেকচার সালামালাইকুম। ঠিক আছে, আসুন। ট্যুরে যাবেন? কই যাবেন? আশেপাশে কোথাও, ঢাকা আশেপাশে কোথাও। স্যার আমাকে বলছিল, আমি গাজীপুরে কথা বলছি। আচ্ছা, ঠিক আছে, যেতে পারবেন, বাট এখানে একটা বিষয় আছে, সেটা হচ্ছে যে এখানে একটা ক্লাস পার্টি হয়, রাইট? প্রতিটা সেশনেই আপনারা দেখেছেন, রাইট? এবং ওখানে আমরা বেসিক্যালি LICT এবং আর্নস্ট অ্যান্ড ইয়াংকে ইনভাইট করি, যেটা অ্যাকচুয়ালি একটা ফর্মাল থিংস। যে ফর্মাল ইস্যুটা আমরাই শুরু করেছি তালা ট্রেনিং থেকে, এখন ওরা এটাকে রুলস করে দিয়েছে। আমরা বিশেষ কিছু বিষয়ে ইনিশিয়েটিভ নিয়েছি এবং সেটা এখন ইন্ডাস্ট্রি এবং কোম্পানি রুলস হয়ে গেছে। ন্যাসকম এক্সাম বন্ধ হয়ে গিয়েছিল, ফার্স্ট ব্যাচের এক্সাম হয়েছে 6 মাস, এক্সাম হয় নাই 5 মাস। আমরা স্ট্রিক্ট থাকাতে ন্যাসকম এক্সাম এখানে নিয়েছে এবং সারা বাংলাদেশে ন্যাসকম এক্সাম শুরু হয়েছে। 3000 লোকের ট্রেনিং এর পর তারা ন্যাসকম উইথড্র করে নিয়েছিল, মেডেল কোম্পানি, কারণ ওখানে কস্টিং ইনভলভ। 2600 টাকা মতো ফি দিতে হয় পার স্টুডেন্টের জন্য, রাইট? তো 34 মাল্টিপ্লাইড বাই 2600, এই টাকাটা তারা বাঁচাতে চেয়েছিল। 34,000 ইন্টু 2600, হিসেবটা করেন, এটা তারা বাঁচাতে চেয়েছিল।
এই কারণে আমাদের উপরে একটু তারা রুষ্ট আছে। এটা বোঝাতে পেরেছি? হ্যাঁ, কিছু কিছু জায়গাতে আমরা এক্সাম্পল সেট করেছি এবং বিসিসি ওইটাকে রুলস করে দিয়েছে, যাতে কোয়ালিটি এনশিওর হয় সব জায়গাতে, ইউনিভার্সিটিতেও এবং ইন্ডাস্ট্রিগুলোতেও। সো এটা একটু মাথায় রাখতে হবে, রাইট? এই যে ওখানে মোর দেন 25 অ্যারাউন্ড 30 স্টুডেন্ট যেন অ্যাটেন্ড করে ওই ক্লাস পার্টিটাতে। পার্টিসিপেশন নিজের থেকেই করতে হয়। আমরা কিছুটা কন্ট্রিবিউট করি ক্রেস্টের ক্ষেত্রে, যেগুলো আমরা ওনাদের গিফট হিসেবে দেই। তো সিআর বা যারা আছেন একটু এটা মাথায় রাখবেন। এটা আমরা অ্যারাউন্ড 50th ক্লাসের দিকে এটা শেষ করে ফেলবো, 50তম ক্লাসের দিকেই। যে আমরা 2টা ক্রেস্ট উপহার দেয়, একটা বিসিসি কে, একটা আনস্টাং ইয়াংকে, রাইট? এবং আমরা নিজেরাই নিজেদের চাঁদাপত্র তুলে খাওয়া দাওয়া করি এখানে, তাই না? কেক টেক কাটা হয়, স্টুডেন্টরা আসে, গান বাজনাও করে। একটা ব্যাচ করেছে, বাট ওইটাকে একটু ইয়েতে রাখতে বলা হয়েছে, রাইট? আমি তো দেখলাম সেদিন মাসুম গান গাচ্ছে, হ্যাঁ, ওইটা আমি ওখানে বসে শুনবো, তো আসেই না। সবই অ্যারেঞ্জমেন্ট করা হবে, তো সবার প্রথমে আরো এক্সট্রা ব্যবস্থা করেন ফর ফ্রাইডে অনলি, ওকে? এই মাসে হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে। এটা একটা সাব কমিটি করেন, একটা কমিটি করেন, চেয়ারম্যান করেন, টাকা পয়সা তুলেন, টাকা পয়সা তুলেন, টাকা তুলে নিলে এটা হবে, আর টাকা না তুললে আর হবে না। বুঝতে পেরেছি? যেটা আসলেই দরকার। হ্যাঁ, এটা তো বললোই, বাইরে দূরে যাওয়ার তো কোনো স্কোপ নেই, যে আপনি যেন 1-1.5 ঘন্টায় যেতে পারেন, 1-1.5 ঘন্টায় আসতে পারেন, আর সারাদিনটা ওখানে টাইম স্পেন্ড করতে পারেন। সেই জায়গাটা যেন সিকিউর হয়। সবচেয়ে বড় কথা কি, সামাজিক দিক থেকে এবং আদার্স ইস্যুগুলোর দিক থেকে যেন সেটা সিকিউর হয়। সবাই যেন মনে করে যে না, আমি সিকিউর ফিল করছি। ছেলে মেয়ে যেই যাবে সে সিকিউরিটি নিয়ে যাবে, সিকিউরিটি নিয়ে ফেরত আসবে। দ্যাটস ইট। আমার অ্যাঙ্গেল থেকে এতটুকুই বলবো, রাইট? যদি যেতে হয় একদম আর্লি মর্নিং এ যাবে এবং সূর্য ডোবার আগেই ঢাকাতে ফেরত আসবে, রাইট? এবং যে জায়গাটাতে যাচ্ছেন সেই জায়গাটা যেন ডেফিনেটলি সিকিউর হয়। ক্লিয়ার? থ্যাংক ইউ। আমি শেষ করে শোনেন। শোনেন, তো ঘটনা হচ্ছে যে আমি শেষ করি, সেটা হচ্ছে যে যেটা করতেছিলাম আর কি। তো না, শেষ করা বলতে একটু খেয়াল করেন যে এই লগ ইনের থিমটা তো বসছে, তাই না? এখন এখানে লগ ইন, হ্যাঁ, ভিডিও চলতেছে। এখন এখানে ক্লিক করে লগ আউটের কাজটা হবে, লগ আউটের কাজটা হয়ে এই হোম পেজটা আসবে। এটা আপনাদের হোমওয়ার্ক। এখানে লগ ইনে, এখানে ইমেল অ্যাড্রেস দিবে, পাসওয়ার্ড দিবে, লগ ইনে প্রেস করলে এরকম ড্যাশবোর্ড আসবে, এরকম ড্যাশবোর্ড আসবে। এইটা আপনারা এই সাইটে করে নেওয়ার চেষ্টা করবেন। কারণ আগের কিন্তু যখন আমরা আমি কিন্তু দেখাইছি না রেজিস্ট্রেশনের লগ ইনের কাজটা কিভাবে হচ্ছে। ইমেল অ্যাড্রেস, পাসওয়ার্ড দিচ্ছেন, দেওয়ার পরে কোথায় কোথায় যাচ্ছে, কি কি হচ্ছে না হচ্ছে, ঠিক আছে? ভিডিও দেখে দেখে একটু সময় দিলেই পারবেন। রবিবার সোমবার 2 দিন বন্ধ আছে না, এটা করে নিয়ে আসতে হবে, ঠিক আছে? সো থ্যাংক ইউ। আজকে এতটুকুনি।